হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি আমার এক্সাম শুরু হচ্ছে তো 3 তারিখ থেকে তো। কি কিসে ভার্সিটি এক্সাম? জি ভাইয়া। আপনার কোন ভার্সিটিতে পড়ছেন আপনি এখন? টঙ্গী গভর্নমেন্ট কলেজ। ও আচ্ছা 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 আচ্ছা। তো অনলাইনে না আপনার এক্সাম? ভাইয়া অনলাইনে, বাট 3 ঘন্টা করে এক্সাম দিছে। আপনার মেবি 65 মার্কের হতে পারে, আমি শিওর এখনো বলতে পারি না। শুনলাম 3 তারিখ থেকে এক্সাম হবে, একদিনে 2টা ও করে। আচ্ছা, একদিনে 2টা করে। তো 3 তারিখ হ্যাঁ, থেকে কয় তারিখ? 7 তারিখ? এখন 7 দিন হিসাব করেন, আমি এখনো মানে হাতে পাই নাই আমার সব ডিটেলস গুলা। ও আচ্ছা আচ্ছা। আমি ট্রাই করবো অবশ্যই ভাই ক্লাসগুলো জয়েন করার। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি একটা কাজ করেন, মাঝখানে একটু জয়েন করে তারপরে না হয়, যেহেতু আমাদের স্ক্রিনশট নেওয়ার একটা ব্যাপার আছে তো, আচ্ছা ভাই, ঠিক সম্ভব আছে। হলে জয়েন করি। আর যদি দেখা যায় ওই টাইমে আপনার এক্সাম যদি একেবারেই পসিবল না হয় তাহলে তো পসিবল হইল না আর কি। হ্যাঁ, তারপরে চেষ্টা করি আমরা। ঠিক আছে ভাই। ঠিক আছে। এক্সাম আসলে এক্সাম তো আগে দিতে হবে। হ্যাঁ, এক্সামের ব্যাপারটা হলো আগে। সবুজ ভাই, কি অবস্থা? হ্যালো ভাইয়া। হুম, বলেন। হ্যাঁ, এই যে ইমেল থেকে ফোনে টেক্সট পাঠানো, হ্যাঁ, হুম। এইটা এইটা তো আসলে সব দেশের জন্য না, এটা তো রেস্ট্রিক্টেড। এটা তো দেখাচ্ছে আউটসাইড অফ ইউনাইটেড স্টেট এন্ড কানাডা ইটস নট, মানে এটা সম্ভব না আর কি, এটা শুদ্ধ সংখ্যক। সম্ভব না। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মানে আসসালাম। মানে এটা কি ঠিক ভাইয়া নাকি? আসসালামু আলাইকুম। হয়তো ওয়ালাইকুম আমি আসসালাম। যে এক্সটেনশন ইউজ করছি সেটা দিয়ে মনে হয় পসিবল না, এরকম কিছু। না, পসিবল না আসলে। এটা হচ্ছে আপনার শুধু ইউএসএ এবং কানাডার জন্য প্রযোজ্য। এটা ছিল একসময় বাংলাদেশ থেকে করা যেত, এখন করা যাচ্ছে না। আচ্ছা বুঝছেন? ওটা আমি ওই সেদিন মনে হয় দেখাইছি, আপনাকে বলছিলাম কিনা, ওই দিনই তো আমি বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা। আগে যে ক্লাসগুলো তো ওগুলো তো বলেছিলাম। কয়েকদিন খুব ভালো ঠান্ডা পড়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, অনেক ঠান্ডা। বেশ ঠান্ডা। ওকে। তাহলে আমরা একটু ক্লাসের দিকে যাই। ক্লাসে কি নিয়ে ক্লাস নেব আপনাদের? চ্যাটবট নাকি? চ্যাটবট নিয়ে না? শুরুতে যেটা করতে হয় দেখেন, এইখানে যখন আপনি তো বেশ কিছু কাজ আমরা করে ফেললাম। আপনাদের পেজ তো এটা না, না? আমাদেরটা হচ্ছে বনফুল। বাংলা ফুডস। আচ্ছা আচ্ছা, বাংলা ফুড। হ্যাঁ, বাংলা। আচ্ছা, যাই হোক, তো আমরা তো অনেক বেশ কিছু কাজই করে ফেললাম। এখন দেখেন, আমাদের যেটা করবো আজকে, আমরা একটু আপনাদের চ্যাটবোর্ড এখান থেকে আসলে দেখেন কিছু জিনিস আমাদেরকে এমনিতেই সেট আপ করা এখানে দেখাচ্ছে, কিন্তু এইগুলো আসলে ওই ওদের সিটিংস থেকেই নিয়ে নিয়েছে। মানে সিটিংস এর একটা অপশন আছে, চাইলে সেখান থেকে আপনি এই যে বসাইতে পারেন। হ্যাঁ, এখানে একটা অপশন আছে। হ্যাঁ, অ্যাডভান্স মেসেজিং এ গিয়ে এইখানটাতে দেখেন
ওই যে ও আচ্ছা, এইখানে একটা অ্যাপের ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা পরে পরে দেখতেছি। যাই হোক, এখানে এই কাজগুলো করা যায় এবং এখানে আমরা এই যে এখান থেকে আসলে বেশ যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে এখানে বাসার অ্যাড্রেস, উনি কি আজকে আছে আমাদের সাথে? না, নাজমুল ভাই তো মেবি নাই। আমার বাসার অ্যাড্রেসটা মিডল বার্ডটা আসলেই হবে, ওই যে ইসের কাছে, বাইরে আবার কি দেওয়া হয় নাই। তো এখানে আসতে আমরা যদি ভিজিটার করি, তো আচ্ছা এইগুলো এইখান থেকে আসলে আসছে অ্যাডভান্স বিজনেস সিরিজ থেকে কিছু মেসেজ ওরা এখানে বসায় দিচ্ছে, কিন্তু আমরা এইগুলো করবো না, আমরা চ্যাটবোটটাকে ডেভেলপ করব। তো তার জন্য যেটা করতে হবে যে আমাদের এখানে সার্চ করতে হবে গুগলে ManyChat, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখবেন চ্যাটবট মার্কেটিং ইজি এন্ড ManyChat বা সামথিং কিছু একটা আসছে এখানে, হ্যাঁ? এটাতে যখন আমি আসতেছি তখন দেখেন আমি অলরেডি এটাতে লগ ইন করাই থাকি, কারণ আমার এই ফেসবুকের সাথে এটা যুক্ত আছে। কিন্তু আপনারা যেটা পাবেন দেখেন, এখানে আমি যখন আসতেছি আমি ক্রিয়েট এ নিউ ওয়ানে যদি ক্লিক করি, যাদের অলরেডি এটা আছে তাদের ক্ষেত্রে আসলে এখানে আসার পরে এখানে ক্লিক করলে, ক্রিয়েট এ নিউ ওয়ানে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যতগুলো পেজ আছে সবগুলো দেখতে পাচ্ছি। এর মধ্যে দেখেন কতগুলোর সাথে কানেক্ট করা, এটার সাথে কানেক্ট করা, এটার সাথে কানেক্ট করা, এটার সাথে কানেক্ট করা, এটার সাথে, যাদের যে দেখাইছি আমি। আমি যদি ধরেন আপনাদের যেটা আপনাদের পেজ ওই যে বাংলা ফুডস, তাহলে হচ্ছে আমি জাস্ট কানেক্ট করব, কানেক্ট করলেই কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তো আমি কানেক্ট করতে পারলাম, কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ভিন্ন, হ্যাঁ? তো সেজন্য আপনাদের মধ্যে থেকে একজন একটি স্ক্রিন শেয়ার করতে হবে এবং আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। তো একজন হৃদয়বান ব্যক্তি স্ক্রিন শেয়ার করে ফেলেন। ভাই শেয়ার করব? হ্যাঁ করে। হ্যাঁ, এখন যেটা করেন যে আপনি কি ফেসবুকে লগ ইন করে আছেন না? ওকে, জি ভাই। আপনার কি কোনো পেজ আছে, পার্সোনাল কোনো পেজ, বা যে পেজটাতে আপনি অ্যাড করতে পারেন, বা আমি দেখানোর পরে আপনি কোনো পেজ ক্রিয়েট করেছেন কি? না ভাইয়া, পেজ তো ক্রিয়েট করি নাই। তাহলে একটা একটা ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করে আসেন। বা এমনিতে আপনার কোনো পেজ নাই? না, আমার পেজ নাই। তাহলে একটা পেজ ক্রিয়েট করেন, হ্যাঁ? ক্রিয়েট করলে জিনিসটা দেখানো যায়। এখানে না ভাই, ওই যে মুসলিম ভাই ক্রিয়েট করেন নাই মুসলিম ভাই? পেজ, হ্যাঁ হ্যাঁ পেজ ভাইয়া এখান থেকেই করেন। দেন, একটা পেজের নাম দেন। কি দিব ভাইয়া, মাথায় আসতেছে না। এনিথিং বলেন না, আপনারা সবাই বলেন না একটা। আপনার নামে একটা করেন না। নিজের ভাইয়া নাম। বিডি বাজার দেন। হ্যাঁ, আপনার নামে একটা করে দেন। বিডি বাজার তো করা আছে, বা ফেরদৌস সার্ভিস। আচ্ছা, ওইটা দিয়ে। হ্যাঁ ক্যাটাগরি ক্যাটাগরি দেন একটা,
লেখেন যে ই লেখেন, ই লিখলেই চলে আসবে না, সাজেস্ট করবেন আপনাকে ক্যাটাগরি কি সার্ভিস দেন আপনি, কমার্স এই যে ওয়েবসাইট। নিচে ই-কমার্স আছে। বা আপনি আপনার সার্ভিসটা কি রকম এটা আপনি বলতে পারেন। আচ্ছা দিচ্ছেন, দেন, সমস্যা নেই। একটা ডেসক্রিপশন গুগল থেকে এনে আপাতত কপি করে দেন। এটা লিখলে কি পাবেন ডেসক্রিপশন? লরেন ইপসাম। আচ্ছা ওই যে এখান থেকে যা আছে একটু কপি করে দিন। সব কপি হয়ে গেছে। বেশি হচ্ছে কিনা দেখেন। একটু কেটে দেন যদি বেশি হয়ে যায়। বাস হয়ে গেছে। ফাহিম আক্তার আপু কোন পেজের লিংক সেটা বলেন। ভাইয়া এই পেজেরই। এটা তো ক্রিয়েট করতেছেন আপাতত, ক্রিয়েট করা হোক। দিলাম আর কি একটা। হ্যাঁ একটা দিয়ে দেন, আচ্ছা কভার ফটো কি দিব? ওইটাই কভার ফটো দেন। আচ্ছা এটাই। আর ওইটা না চাইলে একটা লোগো দিয়ে আসেন, ওইটা লোগো দেন, এটা ভালো হয়েছে। ওইটাতে ফের এইটা একটা লোগো দিয়ে আসেন। আগেরটা লোগো দিতে হবে তো, লোগো দিয়ে দেন। কিছুই তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি সেভ করে দেন। থাক, বাদ দেন, হয়েছে। সেভ করেন, সেভ করেন, ওটা পরে করেন, সমস্যা নেই। পাইছি। আচ্ছা লোগো কি দিব? ওই যে এফ দিয়ে দেন, এফ আছে না? হ্যাঁ এফ। এটা দিই। ওই যে না না, নিচে আপনার নাম ফেরদৌস আর এটাই সেট। একটা এফ, যে হ্যাঁ কোনো এটা একটা এফ দিয়ে দেন। একটু বড় আসে এটা। কিছুই আসবে না। তাহলে যে বাংলা ফুডের পেজ লিংক আছে কারো কাছে? আরে জোর বাংলা ফুড, ওই যে 100% স্যাটিসফ্যাকশন লেখা, ওই যে ওটা দিয়ে দেন। ওটা মনে হয় সাইজ মোড। এটা আসছে তো। ও আচ্ছা হ্যাঁ হয়েছে, ঠিক আছে, আপনি দেন, সেভ দেন। সেভ মেবি হয়ে গেছে নাকি? ওকে, এখন সেভ হওয়ার পরে অ্যাড বাটনে যান, অ্যাড বাটনে ক্লিক করেন। বাটন অ্যাড করা, মাল্টিপল বাটন অ্যাড করা তো আমি দেখাইছি। আপনি ওই যে সেন্ড মেসেজে ক্লিক করেন শুধু। ওকে, হয়ে গেছে কাজ। ভিউ অ্যাজ এ ভিজিটর, সেন্ড মেসেজে ক্লিক করেন। বাস, দেখেন কয়েকটা কোশ্চেন আছে। যাই হোক, আমরা এটাকে ডেভেলপ করব। এখন আপনি এটা কাজ করেন, আপনি আলাদা একটা ট্যাবে লেখেন যে মেনি চ্যাট। আচ্ছা হ্যাঁ, বাস এইখানে গিয়ে ওয়েট করেন। আর সবাই যেটা করেন, আপনি একটু স্ক্রিনশটটা অফ করেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই আগে। স্ক্রিনশট নিয়ে নিই বলতে আপনারা ওয়েবক্যাম গুলো অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ও সুব্রত ভাই, শালটা করো। মুসলিম ভাই হ্যাঁ বলেন কি ভাই, বলছেন? শালটা অনেক সুন্দর। হ্যাঁ, নকশি কথা। ও সরি, কাজ এত অনেক। শীত করে? না আমি আসলে একটা টি শার্ট আর নকশি কাঁথা গায়ে দিয়ে আছি আর কি। ও টি শার্ট কেন ভাই, সোয়েটার? না এটা কমফোর্টেবল ফিল করতেছি ভালো। ওকে গুড। at this moment. আপনাদের আজকে কত নম্বর ক্লাস? 35? হ্যাঁ 35। আচ্ছা,
ভাই ক্লাসগুলো এত তাড়াতাড়ি শেষ হচ্ছে কেন? কারণ ভাই এখন আর গ্যাপ দেয় না। মাঝে মধ্যে দু একদিন গ্যাপ দিয়েন। ভাই দু একদিন গ্যাপ ট্যাপ দেন ভাই, অথবা 3-4 দিন ভাইয়া ঘড়ির মতো হয়ে গেছেন নন স্টপ। ঘড়ির মতো হয়ে গেছি। আচ্ছা সজীব ঠিক ভাই আছে, আপনি কয়েকদিন বরিশাল থেকে ঘুরে আসেন, আমি ঘুরে আসছি বরিশাল থেকে কিছুদিন আগে। আবার যান। এই যে সাইফুল ইসলাম ভাই কি খাচ্ছে দেখেন, আপনাদেরকে না দিয়ে খাচ্ছে। ক্যামেরা ঘুরাই নিছে, ক্যামেরা ঘুরাই নিছে এখন। খাইতেছে কি খাইতেছে সে নিচে। ভাই আশেপাশে কেউ আছে নাকি সাইফুল ভাই? আচ্ছা ঠিক আছে, সাইফুল ভাইয়ের মেবি মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা মিউট করে দেই, ওয়েবক্যাম অফ করে দিলে সমস্যা নেই, আপনি অফ করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ও তোফাল আহমেদ, কি অবস্থা ভাই? জি, এই তো ভাইয়া ভালো। আচ্ছা আমারটা কি ভাই একটু স্টার্ট করা যায়? ও হ্যাঁ, আচ্ছা ওনার একটা ব্যাপার জন্য নিয়ে আসেন। আপনার হচ্ছে কিসের এক্সাম জানি? মাইক্রো ওয়ার্কার্স। আচ্ছা মাইক্রো ওয়ার্কার্স এক্সাম দিছেন কে কে এখান থেকে আপনাদের মধ্যে? ভাইয়া আমি কি দিচ্ছি। আমিও দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোফাল ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করে ফেলেন, ওনারা আপনাকে হেল্প করবে দ্রুত। হ্যাঁ, আমার তো মনে হয় এটা 5 মিনিটের বেশি লাগবে না, লাগবে কি? 5 মিনিটের বেশি না, আর 5 মিনিটও লাগবে না। হ্যাঁ 5 মিনিট লাগবে। আপনি জাস্ট অন করেন। বন্ধ করেন না। কপি করে চ্যাট বক্সে দিবেন দ্রুত। কি থামে না, আউট করেন না। ওকে, ওনার এক্সাম কই আপনার? এক্সাম না, এক্সাম তো জবে ক্লিক করলে আসে আমি দেখছি। হ্যাঁ ভাইয়া যে কোনো একটা জবে ক্লিক করেন এখান থেকে, জবে যে ক্লিক নিচে করেন যে কোনো একটা জবে ক্লিক আপনি করেন। না, এখানে ওনার টেস্ট দেখাচ্ছিল। এখানে তো লাস্টে ওই সময় দেখাইছিল। ক্লিক করেন দেখি দেখে কিনা। ভাইয়া উপরে এই যে একদম আছে, ফার্স্টেরটা এই যে ক্লিক আছে। করেন, একদম ফার্স্টেরটা। এই যে আসছে, দেন হ্যাঁ এটাতে ক্লিক করেন। মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন তে আরে না ভাই, ইম্পর্টেন্ট। অ্যাকসেপ্ট করেন। সুব্রত ভাইকে দেন না এক্সাম? এটা কি হবে বলেন, এটা কি আসছে দেখেন। দিছিলাম ভাই। একটু দ্রুত করে একবার এটা দিছিলাম। 3 মিনিটে মনে হয় শেষ করতে হয় না কি জানি। না না, এত তুলবে। আচ্ছা এইখানে কি আসলো এটা? এখানে আপনি একটু পড়তে হবে, এগুলির উপরে কিছু কিছু কোশ্চেন আছে, ঠিক আছে, যে এটার উপরে মানে মাইক্রো ওয়ার্কার্স কি, কিভাবে কাজ করে, আপনি কিভাবে আর্ন করতে পারবেন, আপনার কোনো স্প্যাম থাকতে পারবে না না পারবে, মানে পুরোটা ডিটেইলস। এটা 2 মিনিট অথবা 3 মিনিট টাইম দেয় এটা পড়ার জন্য। আচ্ছা আপনি এর স্কিপ করা যান, এক্সামে চলে যান। আচ্ছা আমি কি নেক্সট টিপ দিয়ে স্কিপ চলে যাই? নেক্সট কি করে আমি আমার একটু পেনটা দেন তো। এই যে আচ্ছা আমার কোশ্চেন আসছে, দেখা যাচ্ছে? হ্যাঁ কপি পেস্ট করে চ্যাট বক্সে দেন। কপি করে। কপি করবো কেন? দেখেন দেখেন না ওই তিনটা দিন। চ্যাট বক্সে দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। A required task is subjected when requested is request for screenshot when লাস্টেরটা দেন এক নাম্বারটা, তাই না নাকি? জোসনা আপু কোনটা দিছিলেন আপনি? ভাই আমি লাস্টেরটাই দিয়েছিলাম। হ্যাঁ এটাই মেবি।
Workers' reputation is important. To allow worker to work both times, to allow worker এই 3 নম্বরটা দেবেন নাকি? hire না এই প্রশ্নটা আমার আসে আমি কি জানি 2 নম্বর 3 নম্বরটা দিন, 3 নম্বর। গো আমি গো। শিওর না, মেবি ফার্স্টেরটা হইতে পারে। আচ্ছা দেখেন আচ্ছা 2 এর কি 1 দিব? হইতে পারে, আমি শিওর না ভাইয়া। এটা আমার আসে না এটা রেপুটেশন দরকার যাতে করে সে বিভিন্ন রিজিয়নে কাজ করতে পারে, এটা হতে পারে। reputation is important টু অ্যালাউ এ ওয়ার্কার টু ওয়ার্ক অন মোর টাস্ক। 2 নম্বর হতে পারে। আচ্ছা 1 নম্বর দিয়ে দেন না, জোসনা পাস করছিলেন তো তাই না? দিয়ে দেন 1 নম্বর। আমি 1 নাম্বার মেবি দিছিলাম, আমার খেয়াল নেই। এটা কি আসছিল আমার এটা আসে না আচ্ছা 1 নাম্বারটা দিয়ে রাখেন ভাইয়া। এক নাম্বারটাই দেন অসুবিধা নেই এটা পাস ফেল কোনো ব্যাপার না আচ্ছা নিচেরটা হচ্ছে 2 নাম্বার দেন। মেইনটেইন এ টেম্পোরারি সাকসেস রেট। হ্যাঁ। এবার নেক্সটটা দেন। Next. Momentous moment in the history of the net. মোমেন্টাস ইজ সিনোনিমাস আস। মোমেন্টাস Most important. সিনোনিম কোনটা হয়? Important. Important, Do number 10. A group of campers lost their way in the mountains because they had ব্রেনলি অ্যাপস কার আছে? একটু দেখেন ব্রেনলি অ্যাপস দিয়ে দেখেন। ignored. Do number 10. ইগনোরড। Ignored. হ্যাঁ ignored. The one trials are well to conflict, both were either forged a peaceful solution, conflict, both are forged a peaceful তিন নাম্বারটা আমি শিওর না, জাস্ট আপনি বলেন কি। আচ্ছা আমার মনে হচ্ছে 3 নম্বর দেন। করতে পারে। ভিক্টরি। হ্যাঁ আচ্ছা তাহলে ভিক্টরি দেন, নেক্সট দেন। হোয়াট ইজ ড্যাশ দা বোন। ভাই প্রথমটা হবে BREE ডিপিট। উইথ হবে উইথ। তিন নাম্বারটা উইথ। হ্যাঁ এবার এখানে এসে ফিনিশ করেন এই পাশে একদম। ডানের নিচে যান। এই যে ফিনিশ। এই কয়টা প্রশ্ন? এই কয়টাই। নিচে কই ফিনিশ করে দিছেন? ফিনিশ হয়ে গেছে। অনেক কম প্রশ্ন। এই কয়টাই থাকবে। আমি কি পাস করছি ভাই? ভাই পাস করছেন, অসুবিধা নেই। ভাই ওই যে জবসে যান তো একটু, কালকে থেকে কাজ করতে পারবেন। এবার যে কোনো একটা জবে ক্লিক করেন, দেখি ঠিক আছে। যে কোনো একটা না, ওই যে 100%টা ক্লিক। আচ্ছা দেখেন। ভাই হয় নাই। কেন হয় নাই কেন? কি হয়েছে তো? হয়েছে তো। We can accept all this. হয়েছে ভাই পাস করছেন, ঠিক আছে। হয় না, আরেকটা দেওয়া লাগবে মনে হয়, আরেকটু। কেন কি প্রফিসিয়েন্সি টেস্ট এখানে কি লেখা আসলো? আরে কিছু নিচে যান তো দেখি আবার লেখা আসছে কিনা। 100% যেটা আছে ওটা ক্লিক করেন। এটাই ক্লিক করেন ফেসবুক শেয়ার। You can accept ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এই যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা আবার অ্যাকসেপ্ট এন্ড অ্যাকসেপ্ট করতে হবে আবার। আচ্ছা করেন ভাই, accept and start করেন। দুইবার দিতে হয়, আমিও মনে হয় দুইবারই দিছিলাম না কি জানি। ভাই আমি 3 বার দিছি। তাহলে যদি আমি মনে হয় দুইবার দিছি, আমার খেয়াল আমি কালকে দিছিলাম। আচ্ছা এখন কি ভাইয়া? আচ্ছা আবার দেন, আবার স্টার্ট করেন ভাই। আপনাদের এক্সাম নিচ্ছে কিন্তু আমার তো এক্সাম দেয় না, আমি বুঝি না এটা কেন। 3 বছর আগে অ্যাকাউন্ট। আরে আপনি 3 বছর আগে করে রাখছেন। আচ্ছা স্টার্ট কি নিচে আছে আর নাই তো মনে হয়। আপনি দেন না একটা জবে ঢুকেন যেটা 100% আছে, এই যে ওইটাই ঢুকেন। এখানে দিব? অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করেন।
হ্যাঁ they repaired দেখি দাঁড়ান হ্যাঁ এখানেই থাকেন they repaired our car while we waited they fixed our automobile They repair our car while we waited. If the object is to be right the following They hired statement without changing its feelings. They fixed our automobile while first time. Next, she was Mrs. This. She is Liza's niece. It's she. এটা maybe first time. It's she Liza's niece. প্রথমটা। প্রথমটা। কি বলছে পিটার কি করলেন আপনি? কিছু করি নাই। আচ্ছা কিছু না করলে এটা মাইক্রো ওয়ার্কার্স এমনি নিয়ে নিছে হয়তো তাড়াতাড়ি ওরা টাইম পরে আচ্ছা, আবার যে কোনো একটা জবে ক্লিক করেন তো ভাইয়া। আগে টাইম ওভার হয়ে গেল নাকি? হ্যাঁ মেবি টাইম ওভার বেশিক্ষণ টাইম দেয় না। আচ্ছা স্টার্ট দিব। হ্যাঁ দেন। আর একটু দ্রুত করতে হবে। This yesterday did not give me any amusement. I didn't find the story funny first time. Margarita is divorcing Peter. Is Margarita divorcing? প্রথমটা। প্রথমটা। হ্যাঁ তাড়াতাড়ি করেন হ্যাঁ level 3 I have studied Spanish for many years as a result my Spanish speaking friends can chat easily with me now I have studied Spanish for many years as a result I have studied ভাই প্রথমটা। এবার ফিনিশ করেন জলদি ফিনিশ করেন জলদি। জলদি হ্যাঁ হইছে আপনারই হয়ে গেছে এখন আবার জান যাবে। এখন আবার কই যাবে ওইখানে দেখছেন 60 সেকেন্ড সময় দিচ্ছে। এক মিনিট। আচ্ছা 3 jobs available for you হইছে মনে হয় নাকি আচ্ছা দেখি এবার যে কোনো একটা জবে আবার ক্লিক করেন তো। তখন তো মনে হয় বেশি ছিল এখন তো নাই 3টা মাত্র আছে। ক্লিক করেন না আগে দেখি কি হয়। ও তো আপনার এক্সামের উপর ভিত্তি করে দিচ্ছে হ্যাঁ এবার হইছে। রাইস ডান আপনি যদি পারেন জব কাজ করেন ভাইয়া ওই যে উপরে সাকসেস রেটে যান তো একদম উপরে দেখেন ওই যে ব্লক এপিআই সাকসেস রেট একদম উপরে ডান সাইডে উপরে একদম কিন্তু কাজ করেন সাকসেস রেট 100 থাকবে এখন ক্লিক করেন 100 না নাকি দেখা যাচ্ছে আপনি 2টা কাজ করছেন মনে হয়। আমি তো কাজ করি নাই আজকেই দেখছি। এই যে টাস্কগুলো কমপ্লিট করছেন না এই যে এগুলাই আর কি নট স্যাটিসফাইড 2টা দেখাচ্ছে। আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দিতে ভাই এক্সামও তো প্রথম দুইটাই দিলাম নট স্যাটিসফাইড। আচ্ছা টাস্ক আই ফিনিশড ওইখানে দেন তো 3 নাম্বার অপশনটা। এই যে এই জবের পাশে হ্যাঁ হায়ার গ্রুপ টাস্ক ওইখানে দেন। না কোনো কাজ তো করে নাই তাহলে ওইখানে দেখাচ্ছে কেন? আচ্ছা যে ওকে আপনি জব করেন জবে ক্লিক করেন। এই যে বেসিক জি আচ্ছা ভাই পাস করছি আমি। ও ভাই আমার অ্যাকাউন্টে 9 ফাটিয়ে আসছে 9 সেন্ট পাস বলছেন আপনি কাজ করে জমা দেন তারপর দেখেন আর কাজের সংখ্যা বাড়ে কিনা। এই জোসনা আপু কাজ করছিলেন আপনি কোনো ভাই আমি দুইটা কাজ করছি। আপনি অ্যাকাউন্টে যান তো অ্যাকাউন্টে একেবারে অ্যাকাউন্টে ক্লিক করেন তো। এগুলো তো লেখা থাকতো যে পাস করছি। ভাইয়া টাস্ক ফিনিশ দিয়ে যান। গেছিল হ্যাঁ থাক। জোসনা অ্যাকাউন্টে কি সেন্ট আসছে? টাস্ক ফিনিশে বেসিক টাস্ক যান। ওখানে গেলে আপনার রেজাল্ট দেখাবে বেসিক টাস্ক। বাম পাশে
নিচে নিচে বাম পাশে নিচে নিচে বাম পাশে এই যে হায়ার গ্রুপ টাস্ক থেকে বাম পাশে বেসিক টাস্ক বাম পাশে বেসিক টাস্ক নিচে নিচে বাম পাশে একবার পেজটার নিচের দিকে মিডল বরাবর, হ্যাঁ এই পাশে বাম পাশে, হ্যাঁ হ্যাঁ এইখানে এই যে আপনার এই যে দেখেন রেজাল্ট কি, এই যে নিচে দেখেন পাস পয়েন্ট নাই, এই যে স্ট্যাটাস এই যে কোর্স দেওয়া আছে। ও আপনার এই যে এক্সাম পাস করার কোর্স দেওয়া আছে, এখানে টিক মার্ক থাকলে তাহলে বুঝছেন যে আপনি পাস করছেন, সাকসেসফুল হয়েছে। মানে এগুলোতে তো আমরা ঢুকছিলাম, ঢুকে পরীক্ষা দিলাম। হ্যাঁ ওই পরীক্ষার রেজাল্টই, এই যে এখানে যদি টিক মার্ক থাকতো সবুজ, এই যে লালটা যদি সবুজ হয়ে থাকতো তাহলে বুঝতেন যে আপনি পাস করছেন। হ্যাঁ ওই যে ওইখানে লেখা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, দুইটাতেই লেখা মাইক্রোসফট অ্যাডমিশন টেস্ট, আপনি পরে আবার দিন, ঠিক আছে, অসুবিধা নেই। মাইক্রো ওয়ার্কার্স মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট। কত ই করে, আপনি পরে আবার দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এমরসালের কাজ করে, অ্যাপ্লাই করেন যে মাইক্রো ওয়ার্কার্স কাজ সাকসেসফুলি হলে কাজের সংখ্যা বেড়ে যাবে, চিন্তা নাই। কালকে ঠিক আছে, আমার 9 সেন্ট আজকে দেখতেছি যে আর আপনি এক্সাম না দিলে তো কাজই করতে পারবেন না, এখন তো কাজ করতে পারবেন। আমারও আসছে 9 সেন্ট, পরে আর আমি কাজ করিনি। কেন করেন নাই কেন? করিনি ভাই, আমার একটু সময়ের অসুবিধা, বুঝছেন, সময় পাচ্ছে না। পড়ালেখা নিয়ে ব্যস্ত। হ্যাঁ এগুলো নিয়ে একটু ব্যস্ত, আবার অন্য কিছু নিয়েও একটু ব্যস্ত। আচ্ছা আচ্ছা। ঠিক আছে তুফাইল ভাই, তাহলে আজকের মতো শেষ করেন। আর আপনার মনে হয় যে ওই এক্সাম দুইটা তো দিছেন, দুইটাই ফেল করছেন। ওনাদের বলছিলাম ব্রেনলি অ্যাপস দিয়ে দিতে, ব্রেনলি অ্যাপস কেউ ইউজ ভাই করেন আমি না ব্রেনলি আপনারা, অ্যাপস ইউজ করে দিছি। তাহলে ওনারটা এরকম ফেল আসলো কেন বলেন? আমি তো দিলাম যেগুলো ঠিক হওয়ার মতো ওগুলি তো দিলাম, but আমি তো কোনো অ্যাপস ইউজ করি না, আমি নিজেই পরীক্ষা দিছি। আমি এমন একবার দিয়েছিলাম, পরে আবার দিছি, হ্যাঁ নিচে শেষ। হ্যাঁ ভাই আমিও যখন দিছি আমি কোনো অ্যাপস ইউজ করিনি। আচ্ছা ব্রেনলি অ্যাপ ইউজ করে ওই যে ইয়াটা পড়তে হয়, আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে কি, ওই যে ইয়াটা দিছে না, ওই যে এক্সামের আগে যে আর্টিকেলটা দেয় ওটা পড়ার জন্য একটা নির্দিষ্ট টাইম দেয়, ওই না পড়ে তো মানে 1 মিনিটের আগে ওটা ক্লিক করে ফেলছে, হয়তো বা ওইটার জন্য আর নিতে পারে না, কিন্তু একটা কারণ থাকতে পারে। ও ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা তো করতেছিলাম না, যে জায়গাটাতে ছিলাম আপনাদের স্ক্রিন শেয়ার করছিলেন কে জানি, করে ফেলেন যারা তো ফেরদৌস ভাই। ট্রাই করেন। আচ্ছা সজীব ভাই, মাইক্রো ওয়ার্কার্স এর যে জিমেইল এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মানে ওরা ভালোই পে করে, মানে 20 সেন্ট 25 সেন্ট, বাট এক একটা জিমেইল মানে দুইটা করে জিমেইল অ্যাকাউন্ট চায়। তো আমি তো এক মোবাইল অ্যাড্রেস দিয়ে তো দুইটা জিমেইল অ্যাড্রেস খুলতে পারতেছি, কেমনে কি এটা? দুইটা করে ক্ষতি, ওটা হচ্ছে যে আপনি ক্যাশ ট্যাশ ডিলিট করে দিবেন, খোলা যায়। হ্যাঁ ক্যাশ গুলো ডিলিট করে দিলে খোলা যায়। একদিন হ্যাঁ মাইক্রো ভাই আমি ওয়ার্কার্স করছি এর তো। ক্লাস ছিল। একটু ওয়েট করেন, হ্যাঁ একটু শেয়ার করে ফেলেন। হ্যালো সবাই ভাই কই গেল? জান্নাতুল ভাই মেবি, হ্যাঁ আছে। জি ভাইয়া। হ্যাঁ তারপর আপনি এই যে যান ওই এখানে যেটা করবেন, যেহেতু আমরা এখানে আসলে দুই ভাবে করা যায়। হ্যাঁ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে যে আপনার আমরা তো ফ্রি অ্যাকাউন্টে কাজ করব, কিন্তু আমাদের যেটা আছে যে এখানে আপনার আছে আপনার ওই পেইড, এটা আসলে কিন্তু ফ্রি না। হ্যাঁ ম্যানিচ্যাট কিন্তু একটা পেইড ভার্সন, যেটা করতে হয় যেটা মাসে $10 করে ওরা একটা চার্জ করে, কিন্তু আমরা ফ্রিতে যে কাজগুলো করতে পারবো সেটাই অনেক। যদি আপনি প্রিমিয়াম নেন, প্রিমিয়াম নিলে এখানে অনেক কাজ করা যায়। তো গেট স্টার্ট করেন, গেট স্টার্ট ফ্রি করেন। আচ্ছা সাইন ইন উইথ ফেসবুক এবং এগ্রিতে হ্যাঁ এটা করে সবাই এটা করেন। আপনারা যারা করছেন তারা করতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বা একটু দেখার পরে করেন, সমস্যা নেই, আমি সময় দিচ্ছি। ওকে এরপর একটু নিচের দিকে আসেন। এখন বলতেছে যে আপনি এত নিচে না ভাই, আরো উপরে যান।
একটু নিচে নামতে বললে অনেকখানি নিচে নেমে গেলে হবে। এখানে হচ্ছে যে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর রোল, আপনার রোলটা আসলে কোন ধরনের রোল আপনি প্লে করেন। হ্যাঁ, এখন হচ্ছে যে আপনি কি বিজনেস ওনার নাকি মার্কেটিং এজেন্সি নাকি অন্য কিছু। আপনি বিজনেস ওনার দিয়ে দিতে পারেন আপাতত, যে বিজনেস ওনার আপনি। তারপরে হচ্ছে যে হাউ মেনি পিপল ওয়ার্ক এট ইউর কোম্পানি, আপনি তো একজন মানুষই আপনি কাজ করেন, আপনার একটা কোম্পানিতে আপনি একাই কাজ করেন, সেটা একজন বলে দিতে পারেন। হ্যাঁ, দেখছেন ওরা একজনকে নিয়েও একটা কোম্পানি হইতে পারে। হ্যাঁ, সেজন্য একজন মানুষও রাখছে তারা। হ্যাঁ, বিজনেস ওনার তো একজনই থাকে নরমালি। আরে না, এটা কিন্তু বিজনেস ওনারের কথা বলা হয় না, এটা বলা হয়েছে হাউ মেনি পিপল না, ওয়ার্ক এট বলতে যে ইউর কোম্পানি। কোম্পানিতে কতজন কাজ করে। ঠিক আছে, একজন মানুষ, আপনি চাইলে আপনার কোম্পানি কিন্তু আপনি একাই কাজ করেন হইতে পারে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, যাদের অনেকেই আছে। আপনার আছে কোম্পানি? কোম্পানি না থাকলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনার কোম্পানির নাম দেবেন উড়াধুরা কোম্পানি। হ্যাঁ, আচ্ছা নিচে নামেন একটু ভাই, জানাতে সত্যি ভাই। জি ভাই। তারপরে এখানে লেখেন যে আপনি কি লেখেন আই এম জাস্ট স্টার্টিং, এটাতে ক্লিক করেন। তারপরে নিচের দিকে একটু যান। তারপরে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট ম্যানেজার, মানে তুমি কোন জায়গা থেকে ম্যানেজার সম্পর্কে জানতে পেরেছো। তো এখানে আপনি কয়েকটা অপশন সিলেক্ট করে দেন। হ্যাঁ, ফ্রেন্ডস এন্ড কলিগ, তারপরে হচ্ছে মার্কেটিং ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তারপরে যেটা মনে চায় কয়েকটা ক্লিক করে দেন। বা গুগল সার্চ হইতে পারে, আপনি গুগল সার্চ করে এটা জানতে পারছেন। হ্যাঁ, তারপরে কন্টিনিউ করেন। তারপরে হচ্ছে এই যে আপনার পেজটাকে কানেক্ট করার জন্য বলতেছে। এখানে যেটা হয়তো আপনার যদি অনেকগুলো পেজ থাকতো তাহলে অনেকগুলো পেজ আপনি এখানে কানেক্ট করতে পারতেন। এখানে একটা মজার বিষয় দেখেন, ক্রিয়েট এ ফেসবুক পেজ, আপনি চাইলে এইখান থেকে আপনার ফেসবুক একটা পেজও ক্রিয়েট করতে পারবেন। বুঝছেন, মানে একটা যদি পেজ আপনার কোনো পেজ নাই, আপনি যদি একটা পেজ ক্রিয়েট করতে চান, এখানে ক্লিক করে আপনাকে ওরা এইখান থেকে ফেসবুকে নিয়ে যাবেন এবং আপনি এখান মানে ফেসবুকে একটা পেজও ক্রিয়েট করতে পারবেন। তো আপাতত যেহেতু আমাদের একটা পেজ আছে ফেরদৌস সার্ভিস, নামটা কিন্তু খারাপ না ভাই, ভালোই। হ্যাঁ, জি ভাই। তো আপনি কানেক্ট করেন, কানেক্ট। ওকে, তারপর এখানে দেখেন will this account be used actual business, yes this account will be used for না 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 না, এটা করবেন না। নো ইট ইজ টেকনিক্যাল, আপনি যেহেতু ডেমো হিসাবে করতেছেন আপাতত ডেমো হিসাবে করেন, কিন্তু আপনি যখন কোনো অ্যাকাউন্ট কোন একটা প্রতিষ্ঠানের জন্য ক্রিয়েট করে দিবেন তখন আপনি ইয়েস দিস অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর অ্যাকচুয়াল বিজনেস। আর আপনি যদি এখন তো আমরা প্র্যাকটিসের জন্য করব, তখন নো দিস ইজ টেকনিক্যাল টেস্টিং ডেমো অ্যাকাউন্ট। এরপরে নিচে কি আছে, হোয়াট টাইপ মেসেজ আর ইউ গোয়িং টু সেন্ড ফ্রম ম্যানিচ্যাট ফেসবুক মেসেঞ্জার। হ্যাঁ, আর অন্যগুলো এখনো আসে নাই, ওই যে এগুলো আছে যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, এগুলো তো হচ্ছে কিনে নিয়ে গেছে ফেসবুক, তো এগুলো দেখেন কামিং সুন লেখা, এই জিনিসগুলা আসবে আসবে, মুসলিম ভাই বলছে আসবে। হ্যাঁ, আর ইউ ক্রিয়েটিং দিস অ্যাকাউন্ট ফর ক্লায়েন্ট, আপনি কি অ্যাকাউন্টে ক্লায়েন্টের জন্য ক্লিক করতেছেন, আমরা ক্লায়েন্টের জন্য ক্লিক করতেছি না, তাহলে কন্টিনিউ করেন। ওকে, ভেরিফাই ইওর মেইল টু কমপ্লিট ইওর প্রোফাইল, আপনার মেইলে কোনো কিছু গেছে কিনা দেখেন, ওই যে মেইলটা এখানে দেখাচ্ছে ওটার মধ্যে মেরিসাইডের কোনো একটা নোটিফিকেশন গেছে, সেটাতে ক্লিক করেন। এখানে কেন না, এখানে না, আপনি এখানে হচ্ছে না। আপনি আপনার ইমেইলে যান, ইমেল এখান থেকে কি কনফার্ম ইমেল করে দিব?
হ্যাঁ 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 হ্যাঁ। এই লগ আউট করে ফেলছেন কেন? ভাইয়া এটা ওই ইমেল না ভাইয়া, ও আচ্ছা, ঠিক আছে, অন্য অন্য একটা। ঠিক আছে, অন্য অন্য ইমেলে এখানে অনেকগুলো ইমেল একসাথে সাইন আপ করে রাখা রাখা যায়। আপনার এখানে লগ আউট করা লাগবে এমন কোনো কথা নাই, হ্যাঁ? কি ব্যাপার এরকম আসছে? এটা রিলোড দেন, মনে হয় আপনার ইসে প্রবলেম আছে। আচ্ছা, এটা দিয়েই ঢুকে দেখি এখানে আসলো কিনা। না এখানে আসবে কেন? আপনার মেইল যেটা সেটাতে দেন, যে মেইলটা আছে। এটার সাথে কানেক্ট করা আছে আর কি। ও আচ্ছা, তাহলেই ভালো, দেখেন না সেটা। না আসে নাই তো। হ্যাঁ ভাই, একটা আইডি নিছে মেল চ্যাট থেকে, ম্যানেজার থেকে। আইডি কেটাকে রেখে দেবো হুম হুম, তাহলে ভাই? জি, আইডি নিছে, ইউজার আইডি, ওটাকে রেখে দেবো নাকি? রেখে দেন রেখে দেন। জাহাঙ্গীর ভাই কি স্ক্রিন শেয়ার করছেন? না স্ক্রিন শেয়ার করে নাই আমি। এই তো বলি কি যেটা হচ্ছে না শুধু মেইলে ঢুকতেছে উনি, ওনার পাসওয়ার্ড ভুলে গেছে ভাই। আচ্ছা পাসওয়ার্ড রিকভার করতে হবে এখন। একটু অর্থাৎ অপেক্ষা করি, হ্যাঁ, কিছু করার নেই। হুম, এটা কোথা থেকে ঢুকলো? কি আমাকে রিকমেন্ড করতেছে তারা? কোনো নতুন ইমেল অ্যাড্রেস দিচ্ছে কি? এটা তো আমার নাই। এই মেল অ্যাড্রেস আপনার নাই? না না এটা তো আমার না। এটা তারা সম্ভবত আমাকে রিকমেন্ড করতেছে এটা। না না না, এটা আপনার ফেসবুকে দেওয়া আছে, দেখেন। আচ্ছা, যাই হোক এটা এই আমি মেল তাহলে অ্যাড্রেসটা আপনার ফেসবুকে দেওয়া আছে, বুঝছেন? কপি করে রাখি। আপনি দেখেন এই মেল অ্যাড্রেসে তারা তো আনতাছে দিবে না, এটা দিচ্ছে হচ্ছে আপনার এইখানে, দেখেন মেল অ্যাড্রেসে গেলে আপনি এই যে সিটিং এন্ড প্রাইভেসিতে যান, সিটিং এ যান, এখানে গেলেই তো আপনি পাবেন যে আপনার এই যে দেখেন আমার মেল অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখানে ঢুকে দেখেন এই যে এখান থেকে সিটিংসে যান, সিটিংস এন্ড প্রাইভেসিতে যান, পরে এখানে এই যে সিটিংসে যান, সিটিংসে গেলে এই অপশনটা আসবে, তখন দেখবেন যে এখানে মেইল অ্যাড্রেস ওইটা দিবেন বলে এটা আপনাকে দেখাচ্ছে।
আচ্ছা সমস্যা হচ্ছে কি জানো তো ফেরদৌস ভাই, যে আসতেছে না। তাহলে তো মহা মুশকিল, কি করা যায় বলেন? আচ্ছা আমি 2 মিনিট সময় দেন, একটু দেখি আমি। আচ্ছা দেওয়া হইলো আপনাকে 2 মিনিট সময়। I'm a man also. মুসলিম ভাই কি দেখেন? আরে ভাই আমি আমার পেজটাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, উনি করুক, জানো তো ফেরদৌস ভাই একটু করে আসুক, আমরা একটু দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি ভাইয়া হয়ে গেছে প্রায়, আর 1 মিনিট। আচ্ছা 1 মিনিট, তাহলে আমরা থাকি 1 মিনিট। আচ্ছা সজীব ভাই, আগে দেখতাম যে ভিডিও দিলে মানে আহ, কয়টা ভিউ আসতো দেখা যায় তো ফেসবুকে, আমি আপলোড করলে ভিডিওতে কয়টা ভিউ আসতেছে ওটা দেখা যায় না। কেন দেখা যায় তো, কিভাবে মানে কি জানি, আমি দেখতেছি তো যে দেখা যায় এখন দেখা যায়। নরমাল। আপনি নিজে ভিডিও আপলোড করছেন? হ্যাঁ নিজের ভিডিও। নিজে কি ভিডিও আপলোড করছেন? অতটা ইম্পর্টেন্ট কিছু না, বাট একটা মানে এডুকেশনাল টাইপ এই টাইপের সাবজেক্ট। আচ্ছা আচ্ছা তাহলে তো দেখার কথা। মোরসালিম ভাই আমরাও একটু দেখি, আমাদেরও দেখান। ওকে অবশ্যই দেখাবো, যখন আমি খুব ফেমাস হয়ে যাব সবাই আমার ভিডিও। ফেমাস তো আমরা করবো, আপনাকে আগে দেখাইতে হবে না আমাদের? আরে ভাই আমি তো টিকটক চালাই না। মুসলিম ভাই বোধহয় আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ কনফার্ম মেইল করে ফেলেন। গো টু ড্যাশবোর্ড, বাস ওনার কাজ শেষ। কি হলো? মিড চ্যাট লাগে। ভাই গেট স্টার্ট দেন, ঠিক হয়ে যাবে। দেন। যখন আপু বলছে তাহলে দিয়ে দেন। এই যে, হ্যাঁ ঠিক হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাইলাম যে এখানে একটা পেজ অ্যাড করা গেল। আচ্ছা এখন কি দেখব আমরা? একটা পেজ কিভাবে ম্যানেজারের সাথে অ্যাড করলাম, একটা পেজ কিভাবে তৈরি করলাম, এই সব তথ্য আমরা দেখলাম। এখন কি করি? এখন একটু স্ক্রিনটা অফ করি, আমি একটু শেয়ার করি। এটার জন্য কিন্তু আমরা ওয়েট না করলেও পারতাম। যাই হোক, ভাই আপনি তো আমাদের ওয়েট করেন। আচ্ছা বাংলা ফুড এটা কানেক্ট করতে হবে, কানেক্ট করলাম। না আমি ভাবলাম এখানে যে কি ঘটে না ঘটে ব্যাপারটা। হ্যাঁ তো এখানে ওই যে আবার ওই যে নদিস টেকনিক্যাল ডেমো অ্যাকাউন্ট, এবং হচ্ছে আমি এখানে বলে দিলাম ফেসবুক মেসেঞ্জার, এবং কন্টিনিউ করতে দিলাম। ওই আগের জিনিসটা আমি এটা কানেক্ট করতেছি, সেকেন্ড আর একটা পেজ, অর্থাৎ আমার তো অনেক পেজ কানেক্টেড আছে। আচ্ছা তো দেখেন এখানে যেটা করা যাবে, প্রথমেই আমি আমার ওয়েবসাইটে যাই, এখানে আসার পরে পেজের মধ্যে যাই, পেজের মধ্যে এসে বাংলা ফুডে যাই। এখন আমি কি বানাবো? বেসিক্যালি আমি বানাবো হচ্ছে, প্রথমে ধরেন এইখানে ভিজিটর ভিউ অ্যাজ এ ভিজিটর হিসেবে একটা ক্লিক করি।
এখানে আমি মেসেঞ্জারে ক্লিক করি। এইখানটাতে দেখেন এখন জিনিসটা ক্লিন হয়ে গেছে, কিছু নাই। হ্যাঁ, কিছু এখানে নাই। হ্যাঁ, কিছু দেখাচ্ছে জি না, ভাই, আমার এখানেও কিছু দেখাচ্ছে না। ক্লিন হয়ে গেছে মানে কিছু নাই। তো এখন যেটা করব, আমি এখানটাতে কিছু কাজ করব। এর মধ্যে আমি একটা কাজ করি, আমি অন্য আরেকটা পেজ থেকে কিছু কন্টেন্ট কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, যে কন্টেন্ট গুলো আমরা এখানে দিব। সাপোজ মনে করেন যাই আমি একটু, ধরেন আমার দোকান থেকে আমি যদি কপি করে নিয়ে আসি। ফেসবুকে কপিরাইট নেই? আরে আমি তো প্র্যাকটিস করানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে। অলরেডি এখানে অনেক কিছু লেখা টাকা আছে। তো ধরেন শুরুতে আমি আসলে কি দিতে পারি। হ্যাঁ, শুরুতে আসলে কি দেওয়া যায়, শুরুতে একটা গেটিংস দিতে হবে। একটা গেটিংস কি দেওয়া যায়, যে গেটিংসটা আমি একটু যদি নেই, এতে ডিলিট করে দিই কনভার্সন ঢুকে প্রথমে আমাকে কি বলে দেখেন। এই যে আসসালামু আলাইকুম, আপনার আমাদের পেজে স্বাগতম, সামথিং কিছু একটা বলতেছে। এটা আমি কপি করে নিয়ে এসে আমার এই পেজে বসাবো। অর্থাৎ যে কেউ যখন আসবে তখন আমাকে একটা সালাম দিবে এবং আমাকে বলবে যে কি বলবে, না আপনি বলতেছেন ভাই এটা। না, আপনাকে আমাদের পেজে স্বাগত। হ্যাঁ স্বাগতম এটা বলবে। তো আমি এখানে আসলাম, আসার পরে দেখেন সিটিংস নামে যে অপশনটা আছে, এই যে এইখানে মেনু চেয়ারের প্রথমত দেখে নিতে হবে যে আপনি এইখানে এই পেজটা সিলেক্ট আছে কিনা। এই পেজটা অবশ্যই সিলেক্ট করে নিয়ে সিটিংসে ক্লিক করতে হবে। তারপরে গেটিংস টেক্সট নামে একটা অপশন পাবেন, এখানে আপনি জাস্ট পেস্ট করে দিলাম। আমি পেস্ট করে দিলাম, কিন্তু আপনারা লিখবেন। হ্যাঁ, এরপরে দেখেন এর আগে আমি একটু পেস্ট করে দিয়ে দেখাই যে কি হয়, ব্যাপারটা কি ঘটে। আমি এটা লিখলাম। এখন ধরেন বাংলা ফুডে যাই, আমি একটু রিলোড করি পেজটা। সবাই একটু দেখেন তো এখানে দেখাচ্ছে কিনা, পেজে একটু গিয়ে দেখেন তো যে এখানে শুরুতে কিছু আসতেছে কিনা। হ্যাঁ, বাংলা ফুডের পেজ, আমি পেজের লিংকটা দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি না, কারণ এটা আসার কথা, কিন্তু কেন আসতেছে না বুঝতেছি না। দেখেন আসে কিনা। না ভাই কিছু নাই। নাই না, আবার একটু রিলোড দিয়ে দেখেন। ওকে, আমি এটা বসাইলাম। বসানোর পরে আমি জাস্ট সেভ করি, গেটিং টেক্সট সেভ করার পর আমি বাংলা ফুডের পেজে গিয়ে আবার একটু দেখি। আচ্ছা আবার দেখতে পারেন। হ্যাঁ ভাইয়া শুধু হ্যালো লেখা আসছে। না, হ্যালো লেখা আসার কথা না, আরো বেশ কিছু জিনিস লেখা আসার কথা। তো যাই হ্যাঁ, হোক, আমাকে সম্বোধন করবেন। ফেসবুকে এটা তো দেখি যদি ব্যাপারটা এখানে যেটা করতে পারি, এখানে আমি তো এইটুকু লিখলাম, এটার সাথে যেটা করতে পারি, এখানে দেখেন এই যে ডাবল ব্র্যাকেট আছে, এখানে আমি ফুল নেম দিয়ে দিলাম। এটা ফুল নেম ধরে ডাকবে, তারপরে এই কথাটা বলবে। এরপর আমি একটু সেভ করি আবার, গেটিং টেক্সট সেভ। ওকে, লিমিট শেষ হয়ে গেল না তো আবার? ভাই আসলে শুধু গেট স্টার্টেড। ভাইয়া এখন আসছে দেখেন এটা। আসছে দেখেন তো। জি ভাই আসছে, আমি দেখছি।
কই Get দেখি started লেখা। আপনি কোথায় দেখেছেন একটু দেখান তো আমাদের। আচ্ছা, get started লেখা আসে ভাই। না এটা আসছে হুম, কিন্তু হুম, তারপর ভাই লেখাই আসে নাই কিছু। না, get started লেখা আসে। Just না ওটা বুঝছি এটা না। ভাইয়া মেসেঞ্জার গ্রুপে দিছি স্ক্রিনশট। মেসেঞ্জার গ্রুপে দেখো তো উনি আসলে কি আপু এটা তো মেসেঞ্জারে না ভাই, এটা মেসেঞ্জারে না, এটা তো অ্যাবাউটে দেওয়া। আপু আমি তো পেজে ঢুকে মেসেজে ক্লিক করছি পরে এটা আসছে। আচ্ছা যাই হোক ফেসবুকে কয়েকদিন আচ্ছা থেকে ভাইয়া, দেন হ্যাঁ বলেন। এখানে আমি হ্যালো লিখে মেসেজ দিছি, মেসেজ দেওয়ার পরে তারপরে এখানে আসতেছে বাংলা ফুডস টিপিক্যালি রিপ্লাইস ইন ওয়ান ডে, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং জাস্ট প্রেস দ্য টক টু হিউম্যান বাটন। আচ্ছা বুঝছি এটা আমার কাছে ওই যে দেখতে পাচ্ছি কিন্তু আচ্ছা আহ, কিন্তু ওইটা না, মোস্ট বেসিক্যালি আমার ওই একটা গেটিংসে আসবে, কিন্তু গেটিংসে আসছে না কেন কি জানেন? আমার মনে হয় কয়েকদিন ধরে ফেসবুকে বেশ কিছু সমস্যা হইতেছে, একটু দেখি তারপর আমরা এখানে পারি কিনা। আচ্ছা এইটা যদি না আসে একটা কাজ করি, আমরা আমরা জানাতুল ফেরদৌস ভাইয়ের ওইটাতে যাই, একটু দেখি আপনারটাতে আছে কিনা, আপনারটাই করা যাচ্ছে কিনা দেখি। জি ভাইয়া, শেয়ার করবো। হ্যাঁ শেয়ার করবো দেখি। এটা আসার কথা কেন আসতেছে না? ওকে যান মেনি চ্যাটে। এইখানে আপনি ওই যে আমি যে কথাটুকু লিখেছিলাম ওইটুকু আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ওইটুকু জাস্ট ওখানে বসাই দেন, আমি দিয়ে দিই আপনাকে, দাঁড়ান দেই না এখনো দেই না, দিচ্ছি। জালালুল ফেরদৌস ভাইয়ের পেজটাতে একটু চেক করে দেখি হয় কিনা। দেন এইটুকু দেন। হ্যাঁ, এখানে দেন। এর আগে এর শুরুতে একদম শুরুতে, হ্যাঁ এখানে যেটা করবেন এখানে ওই যে শুরুতে আপনি ওই যে ডাবল ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেট ক্লিক করেন, এরপরে ওই যে আপনি ফুল নেম দিয়ে দেন, দেন একটা স্পেস, আচ্ছা ঠিক আছে হয়েছে, সেভ করেন। এবার আপনি যান তো দেখি আপনার পেজে, রিলোড দেন, সেন্ড মেসেজে ক্লিক করেন। আসতেছে না তো। সেম এটা আগে তো এরকম আসছিল আমাদের। ফেসবুকে কয়েকদিন ধরে কয়েকদিন না বেশ কিছুদিন ধরে বেশ কিছু প্রবলেমই হচ্ছে বুঝছেন। তবে একটু অন্য ফেসবুক দেখি। সিকিউর করতেছে, প্রচুর পরিমাণে সিকিউরিটি মেইনটেইন করতেছে ওরা। তো এখানে এইজন্য ওদের এটা নিজের হইতে পারে, এটা তো আসলে থার্ড পার্টি সফটওয়্যার, ওরা এটা দিচ্ছে কিনা সেটাই আর কি দেখার বিষয়। ওইটাই। এইটাতে কিন্তু হয়েছে দেখছেন, এই যে এটাতে কিন্তু আমি কিভাবে বসাইছি একটু মেনু চ্যাটের এখানটাতে দেখেন, যেখানে কোনো নাই, মানে সিমিলার ওয়েতেই বসানো হয়েছে। হ্যাঁ যে এটাতে একটা জিনিস বা ওইটাতে আলাদা জিনিস এরকম কিছু না। এই যে দেখেন এখানেও ওই সিমিলার ভাবে এই যে আসলে ওই যে ভাই এখানে আপনার পেজ তো দেখতেছিলাম আমরা। আমি দেখাচ্ছি, দাঁড়ান ক্লোজ করেন এটা ভাই দেখি। ভাই হচ্ছে না। হবে যে সিস্টেম গুলো দেখাচ্ছে এগুলো করে রাখেন, এটা ফেসবুকে কয়েকদিনের জন্য হয়তো কিছু প্রবলেম, ওরা যখন পিস করে ফেলবে তখন এটা হবে। এই দেখেন এটাতে যেমন আমার দোকানে এখানে এটা আসতেছে না, এটা দেখেন এই যে এই এই পেজে আমি কিভাবে বসাইছি, যে মেরি চ্যাটে যদি যাই যেখানে যে মেরি চ্যাটে কিন্তু যে আমার দোকান সিলেক্ট করা, এখন আমার দোকানে সেম এই একই জিনিসই বসাইছি, মানে আলাদা কিছু বসাই নাই বুঝছেন, হ্যাঁ একই জিনিসই বসাইছি। ঠিক আছে গেট স্টার্টে
এই যে দেখেন টোটাল জিনিসটা এই যে এরকম দেখা যাচ্ছে, বুঝছেন? আচ্ছা আমি একটু একটু দেখি যে এইটাতে যদি না আসে তাহলে এইখানে আমি এই জিনিসগুলো একটু এইখানে বসাই দিয়েছি, দেখি এইখানে আসে কিনা। হ্যাঁ, একটু কপি করে নেই, কপি করে নিয়ে আমি জাস্ট ওইটাতে আবার একটু বসে দেখি যে এই এই জিনিসগুলো আসে কিনা। ওইটা তো আসে নাই বুঝলাম, এটা আসে কিনা। হ্যাঁ, আচ্ছা বাংলা ফুডস অটোমেশন, ওয়েলকাম মেসেজ, দেখি যে এইটুকু আসে কিনা, যতটুকু দিলাম। পাবলিশ করি, কন্টেন্ট কিন্তু পাবলিশ হয়েছে। এখন আমি একটু বাংলা ফুটে যাই, গেট স্টার্ট করি, এই যে দেখছেন ওখানে লেখায় কোনো সময় ভুল ছিল নাকি? না, লেখায় কোনো ভুল ছিল সেকেন্ড না। এখানে যে ব্র্যাকেটে 0 লেখা গেটিং ছিল, স্টারটা এরকম হতে আসতেছিল পারে। না, এটা কোন একটা গেটিং এ হইতে পারে, ফেসবুকে ইন্টে কোনো একটা প্রবলেম হইতে পারে। হ্যাঁ, ফেসবুক অনেক কিছু ডেভেলপ হইতেছে ধীরে ভাই ধীরে। আরেকবার একটু দেখান, আরেকবার। এই যে গেট স্টার্ট করলে দেখেন, এখন গেট স্টার্ট করেন বাংলা ফুটে গিয়ে, আমি যেটা না দিছি ভাই, এইবার। রেজিস্টারটা বলেন বুঝলাম, আর মানে কেমনে লেখাটা আনলেন আরেকবার। ওকে, এটা জান্নাতুল ফেরদৌস ভাইয়ের ওইখানে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের যেহেতু গেটিং স্টার্টটা আসতেছে না, তার মানে এটা একদম ওদের মেজর, ওদের ওই ইন থেকেই সমস্যা। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস ভাই, আমি এখন আপনাকে তথ্যগুলো দিব, আপনি খালি বসাবেন আর দেখাবেন। হ্যাঁ, জি ভাই। এই যে আমি যতটুকু দিলাম, এই গেটিংসটা আসতেছে না, এটা হচ্ছে ওদের ইন্ডে প্রবলেম, ফেসবুকের ইন্ডে। এটা ঠিক হয়ে যাবে কিছুদিন পরে দেখবেন, ঠিক আছে? আমাদের বসানোর কাজ আমরা আগে বসাই দিয়ে আসি। হ্যাঁ, তারপরে এটা 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 নেন। হ্যাঁ, এইটুকু নেন, এইটুকু নিয়ে গেটিং স্টার্টে যান, তারপরে যাবেন হচ্ছে ওইখানে না, অটোমেশনে যাবেন। অটোমেশনে এটা সেভ করছেন? হ্যাঁ ভাই, এটা তো সেভ করা। আরেকবার সেভ দেন। ওকে, এখান থেকে আপনি অটোমেশনে যান। ওকে, একটু নিচে আসেন, নিচের দিকে, নিচের দিকে এসে একদম নিচেরটা আপনার স্ক্রিনটা ছোট নেন ভাই। ভাই আমি তো বলতে পারবো না। কন্ট্রোল প্লাস দেন ভাই, বড় করেন, কন্ট্রোল প্লাস। আপনার স্ক্রিন হচ্ছে স্কয়ার স্ক্রিন, তাই না? চারদিকে সমান। না, ওরকম না। তাহলে কি এন্টায়ার ফুল স্ক্রিন দেন না আপনি প্রেজেন্ট করার সময়? আর কোনগুলো সমকোণ? আচ্ছা ঠিক আছে, হইছে হইছে, বাদ দেন। এই যে আচ্ছা দেখা যায়, এখান থেকে আপনি যেটা করেন, ওই যে ওয়েলকাম, ওয়েলকাম একদম শেষেরটা, শেষেরটা, এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, ঠিক আছে? এটা ফুল মিনিং যখন দেখবেন, দেখবেন ওয়েলকাম মেসেজ লেখা, এটার উপরে ক্লিক করেন। ঠান্ডা লাগতেছে। আচ্ছা, ওয়েলকাম মেসেজে ক্লিক করেন, এখানে এটার মধ্যে পেস্ট করে দেন। হ্যাঁ, এরপরে উপরে পাবলিশ নামে একটা অপশন আছে, ওইটাতে। আচ্ছা আচ্ছা, ওইটা এইটার আগে একটা কাজ করেন, আমিও তো প্র্যাকটিস করে ফেলছি। আপনি ওই যে আপনাকে অনেক ধন্যবাদ, তার আগে একটা টেক্সট দিয়ে আসেন, ওটার সামনে নাম বসাই দিয়ে আসেন। নাম, আমার নাম? আপনার নাম কেন বসাবেন? ওই যে ইসে ক্লিক করেন, ব্র্যাকেটে ক্লিক করেন, এই ব্র্যাকেট থেকে এই নাম দেন, ফুল নেম, স্পেস দেন, স্পেস। ব্র্যাকেটের ভিতরে হবে না ভাই এটা? কিবোর্ডের বড় বাটনটা চাপেন। হ্যাঁ হইছে। হ্যাঁ দিছি তো। হ্যাঁ, তারপরে একটা কাজ করেন, একদম শেষে আসেন। শেষে না, ওই 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 শেষে না, একটু পরে উপরে। এইখানে এইখানে দেখেন, এই যে এই যে এই যে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, দুইটা ইমোজি, ইমোজির পরে ক্লিক করেন, ইমোজির পরে। ব্র্যাকেট ব্র্যাকেট ব্র্যাকেট। আরে না, ব্র্যাকেট না, আপনি আরে ভাই উপরে টেক্সটের পরে ইমোজির কথা বলতেছি। হ্যাঁ ওটা। হ্যাঁ, ক্লিক করেন এখানে, ইমোজি দুইটা কাটি দেন। এখন আবার ইমোজি দেন, সবাই দেখেন কেমনে ইমোজি দিতে হয়। হ্যাঁ, দেন ইমোজি দেন। এখানে দেখেন অনেক ইমোজি আছে। হ্যাঁ, এখান থেকে আপনি যে ইমোজিটা দিবেন সেটা দিতে পারেন। একটু স্কিপ করে গেলে আপনারা বুঝবেন না, পরে ভাববেন যে ইমোজিটা কই থেকে আসছে। হ্যাঁ, দেন, 2-3টা দিয়ে দেন। ওকে হয়েছে, আর লাগবে না। দেন,
ব্যাস, এরপরে আপনি পাবলিশ করেন। হ্যাঁ, এরপরে আপনার পেজে চলে যান, এরপরে গেট স্টার্ট করেন। গেট স্টার্ট। আর আপনার পেজের লিংকটা সবাইকে দিয়ে দেন, দেখেন সবাই নাম বলে ডাকে কিনা। এখন সবাই একটু চেক করে দেখেন যে আপনি যখন ভিজিট করবেন তখন আপনার নাম বলে কিনা। জি ভাই, আমারটা হয়েছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস করা যায়, তো প্রিমিয়াম ভাষণে করা যায় কিন্তু ফ্রিতে করা যায় না, একটু বলে দেই। এখানে যেমন ফুল নেমের পরে একটা জিনিস বসাইলে যখন কোনো পুরুষ মানুষ বা ছেলে বা হচ্ছে কোনো ছেলে মানুষ যদি ভিজিট করতো তখন তাহলে তাকে বলতো স্যার। যেমন সুব্রত মন্ডল স্যার, আপনাকে আমার অনেক ধন্যবাদ, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বা হেল্প করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যখন কোনো মেয়ে মানুষ এই ফিমেল পেজটা ঠিক আছে ম্যাডাম। ফিমেল আসতো তখন তাকে বলতো যেমন আরিফা হক জোসনা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, বলুন কিভাবে আপনাকে হেল্প করতে পারি। কিন্তু সেটা ফ্রিতে এখানে করা জেন্ডার যাবে না। কিন্তু এটা আসবে। হ্যাঁ, এটা এটা মেসেঞ্জার এটা বুঝতো যে সে কি একটা ফিমেল না মেল, সেটা বুঝে তাকে স্যার বা ম্যাডাম বলতো। কিন্তু সেইটা এখন এই পদ্ধতিতে পসিবলটা একটু কম হবে আর কি। হ্যাঁ, হবে না। যাই হোক, তাইলে ভাইয়া স্যার বলে না, শুধু সুব্রত মন্ডল বলছে। স্যার তো আপনাকে বলবে না ভাই, কি বললাম আমি, কি বলি আমার এই যে কি যেন একটা কথা ঠিক আছে না, আছে ঠিক আছে, সেটাই। স্যার তো বলবে না এখন। স্যার 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 আপনি হইছেন, স্যার যখন হবেন তখন বলবেন, বুঝছেন? সেটাই, ডলার খরচ করা লাগবে। হ্যাঁ, ডলার খরচ লাগবে, ডলার খরচ করা লাগবে। ডলার খরচ করলে যখন স্যার হয়ে যাবেন তখন আপনাকে স্যার বলবে। এই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের ব্রেক টাইমের দরকার আছে, ব্রেক টাইম নামাজের জন্য ব্রেক তো দরকার না, হ্যাঁ সেটা একটা জি ব্যাপার। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে একটু নামাজে যান, নামাজ থেকে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, আসলে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো আর কি। ওকে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। Sorry.
জানাতুল ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি গ্রাফিক্সের কাজ করেন? না ভাই, আমি ওইরকম টুকটাক পারি আর কি। এখন কি করতেছেন? ওই আপনি কিভাবে বুঝলেন? এই তো ফটোশপ ব্যবহার করতেছেন। ও আচ্ছা, আমার শেয়ার স্ক্রিন করা করা। হ্যাঁ, থাকুক থাকুক থাকুক, সমস্যা নেই, আচ্ছা, থাকুক আমি খেয়াল করি নাই ভাই। থাকুক থাকুক। এটা কি ওই সে কাজ করতেছেন, রিটাচিং এর কাজ? না না, এটা হচ্ছে যে একটা বানাচ্ছি ব্যাকগ্রাউন্ড আর কি, মানে ব্যাকগ্রাউন্ড ওই চেঞ্জ করছেন? ফাইবারে দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি গ্রাফিক্স কোর্স করছিলেন কোনো? না ভাই, আমি এমনি আর কি টুকটাক টুকটাক করি আর কি, মানে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। আচ্ছা, ভালোই তো পারেন। এটা কেউ কোন ইসের জন্য, কোন গিগের জন্য? ও আজকে যেটা করলেন এটার উপরে কি করবেন এই জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে ওই কবুতরের সাথে ছবি দিছিলাম, হুম তো এটা আবার চিন্তা করলাম যে অনেকে আছে পশু প্রেমিক, হুম মানে বাইরের রাষ্ট্রে। এখন দেখা যাচ্ছে যে পশু প্রেমিক ওই কবুতর দেখলে পরে আমার কাজই দিবে না। এই জন্য পরে চিন্তা করলাম যে নতুন করে আবার ছবিটা, আর আমাদের কারোরই গিগ বানানো হয় নাই ভালোভাবে, বুঝতে পারছেন? গিগ বানানো বলতে গিগের ছবি? গিগের মানে ছবি as গিগের, well as description? হ্যাঁ ছবি প্লাস হচ্ছে আপনার ওই ডেসক্রিপশনে হয় নাই অনেক কিছু, আমারই হয় নাই অনেক কিছু। ঠিক আছে, যেমন যেমন কিরকম হয়নি? যেমন যদি একটু বলি তাহলে আহ, ধরেন ফাইবারে গেলাম, মানে আমি কালকে যে কাজটা করছি আমি সেটা, হুম হুম আমি একজনের সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে যে কাজটা করছিলাম। হুম যে ফাইবারে অলরেডি অনেকগুলা কাজ করছে, তার সাথে আর কি যোগাযোগ করতে গিয়ে আমি অনেক কিছু জানতে পারছি। হুম। তো সে আমাকে বললো যে ভাই আপনার তো কিছুই হয়নি। না, আমার আচ্ছা। কাছে মনে হচ্ছে যে সব ঠিকঠাক আছে, অনেক সুন্দর ছবি দিছি, তারপরে উনি ডেসক্রিপশন। উনি উনি বলছেন কি, উনি কি ডিজিটাল মার্কেটার? হ্যাঁ, উনি হচ্ছে যে ডিজিটাল মার্কেটার আর হচ্ছে যে গ্রাফিক্স এর কাজ করে। দুটোই, তাই তো? উনি কি বলছেন? এখনো সমস্যা আছে, এখনো হয় নাই।
এই যে আমি একটা পোস্ট করে রাখছি, এই যে এটা হুম। হচ্ছে যে করছি, কিন্তু এটার ছবিতে আবার একটু সমস্যা হয়েছে। এখানে এই যে এই লেখাটা আর হচ্ছে যে ডেসক্রিপশন ঠিক আছে, ডেসক্রিপশন মোটামুটি ভালো হয়েছে। ছবিটা জাস্ট একটু আরেকটু করতে হবে, আর এই যে একটু গর্জিয়াস কবুতরের করতে ছবিটা হবে, পাল্টাই দিব। ছবিটা জাস্ট আর একটু গর্জিয়াস করতে হবে, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, এইটার কোনো বিকল্প নাই, এটা যত সুন্দর করে করবেন তত ভালো। এখন ব্যাপার হচ্ছে যে এই ক্যানভা প্রো নিয়ে নেন, বুঝছেন, সবাই মিলে ক্যানভা প্রো কেনেন। ক্যানভা প্রো কিনলে তখন আপনার ইমেজ এডিট করতে সুবিধা হবে। কত ডলার ভাইয়া? কত ডলার একটু দেখতে হবে। আমার কাছে আছে, $1 প্রো আছে, দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ ভাই দিয়ে দেন। আপনার কয় ডলার দেওয়া লাগবে? ভাই দিয়ে দেন, আমারে দেন ভাই। এই যে এখন এই যে আমার যেটা এখন আমি যেটাতে লগ ইন করেছি এটা প্রো। হ্যাঁ ভাই এটা দিয়ে দেন কুইক। জানো তো ভাই আপনার সমস্যা কি, আপনার তো ফটোশপে কাজ পারেনি। হ্যাঁ জানাতুল ভাই কত ফটোশপে কাজ করে। টুকটাক করতেছি আর কি। এই যে বুঝছেন? আরিফাজ জোসনাপু পারেন ফটোশপের কাজ? মোটামুটি অল্প, বেশি না। ভাই আপনাদের তাহলে এই ক্যানভা পুরোটা দিয়ে দেন। কেন পুরো দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আচ্ছা সবাই যেহেতু আছে, একটা বলে দিই যে আপনার হচ্ছে যে আমরা গিগ তৈরি করতে গেলে তো হচ্ছে আমরা মানে ইচ্ছা মতো আর কি, যেভাবে ইচ্ছা ওইভাবে দিয়ে দিছি, এভাবে দিলে ভাই হবে না। এখানে হচ্ছে যে আমি যেটা করছি, এই যে ডেসক্রিপশনটা এটা যেটা বানাইছি এটা ঠিক আছে। এটা হচ্ছে যে মনে আচ্ছা ওই করেন আপনি আমি যার সাথে কথা বলছেন উনি কি বলছে আসলে, কি পরিবর্তন নিয়ে আসতে হবে? যে উনি বলছেন যে কিছুই হয় নাই বলতে কি বোঝানো হয়েছে আসলে? আমি কি করতে সেটাই হবে? দেখাচ্ছি সেটাই একটু বিস্তারিত বলেন। ধরেন হচ্ছে মানে এটার উপরে হচ্ছে যে আমি বানাবো ফেসবুক বিজনেস পেজ। তো হচ্ছে যে ফার্স্টেই হচ্ছে যে এখানে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে হচ্ছে যে এটা সার্চ করলাম। এটাও হচ্ছে আপনাদের ক্যানভাটা, এটাও হচ্ছে এক স্টুডেন্টের কাছ থেকে নেওয়া, বুঝছেন। উনি অলরেডি গ্রাফিক্স ডিজাইনারের কাজ করেন। তো আমি দেখি আপনাদের কোর্সের শেষের দিকে এটা দিয়ে দিব না। শেষের দিকে সবকিছু? হ্যাঁ শেষের দিকে। হ্যাঁ অ্যাট্রাকশন থাক তাহলে তো সংখ্যা ভালো। এখন মনে করেন যে সংখ্যা গরিষ্ঠ না, শেষের দিকে দেখবেন কি কমে গেছে, অনেকেই থাকবে না। যেমন এই যে আরিফাক জোসনাব, ওনার এক্সাম 7 দিন পরে উনি ভুলে যাবে যে একটা ক্লাস করতো। হ্যাঁ আর যদি সবকিছু আগে থেকে পেয়ে যায় তাহলে তো আর কিছু কোনো কথা নেই। অ্যাটেন্ড করবে। হ্যাঁ এখন ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাস করতো সেটা তো ভুলে যাবে এক্সামের চাপে, বুঝছেন। হ্যাঁ জানাতো ভাই বলেন কি বলছিলেন উনি? তো এখানে হচ্ছে যে এই যে উপরে যে এইগুলা আছে লেখাগুলা, এগুলা দিবেন হচ্ছে যে আপনার যে ট্যাগে, যে সার্চ ট্যাগস এখানে দিবেন এইগুলা। যদি আপনি মানে উপরে র্যাঙ্কিং এর উপরের দিকে আনতে চান, এটাকে এক কথায় এসইও বলা যায় আর কি, এই নামগুলা। তারপরে হচ্ছে যে এটা সার্চ দেওয়ার পরে প্রথম 7-8টা যে আসবে, 7-8টা এটাকে কি বলে প্রোফাইল আর কি, এদেরটা হচ্ছে যে ওপেন করবেন সবগুলা ওপেন করার পরে তারপরে হচ্ছে যে এইখানে এই যে এই নামগুলা দেখবেন, এই নামগুলার মধ্যে কমন কিছু ওয়ার্ড খুঁজে বের করবেন যে এই সবগুলার মধ্যে জিনিসটা কমন আছে। আমি যেটা করছি যে এই যে এখানে ছিল আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ মানে আমি কালকে করছি, তো কালকে হচ্ছে এই প্রোফাইলটা ফার্স্ট পজিশনে ছিল, এটা ছিল সেকেন্ড পজিশনে, এটা ছিল থার্ড পজিশনে। এই তিনটা হচ্ছে যে একসাথে মিলিয়ে তারপরে হচ্ছে যে আমি আমার গিগসটা তৈরি করছি। এখানে কিছু মডিফাই করছি, যেমন কোথায় গেল, এই যে এখান থেকে নিছি কিছু, এখান থেকে কিছু নিছি, এখান থেকে কিছু নিছি, এক কথায় কিওয়ার্ড আর কি, যে ফেসবুক পেজ এখান থেকে নিছি। আচ্ছা এখান থেকে নিছি হচ্ছে যে আই উইল ডেভেলপ, এটা নিছি হচ্ছে যে
এই যে এখান থেকে আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুকে, তো পুরোটা নিলে তো হচ্ছে যে পুরো কপি হয়ে গেল। আমি হচ্ছে যে আই উইল ডেভেলপ পরে মানে পরের উনি টুকু বলছেন যে ব্র্যান্ড অপটিমাইজেশন। জি হ্যাঁ উনি বলছেন যে এরকম কয়েকটা দেখে দেখে তারপর নিজে একটা তৈরি করতে এরকম। হ্যাঁ, নিজে তৈরি করতে হবে, বাট কিছু আপনাকে এডিট টিডিট করে মডিফাই করতে হবে আপনার নিজের মতো করে। তারপর হচ্ছে মনে করেন এই যে এখানে আসলাম, এখানে এসে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলা সব ঠিকঠাক করে পরেরটাতে যাই। আচ্ছা, এখানে হচ্ছে যে এই যে এটা এই যে যে জিনিসটা এটা হচ্ছে যে র‍্যাঙ্কিং এ যে প্রথম থাকবে, এটা ফার্স্টে ছিল তো, ওনারটা দেখে দেখে হচ্ছে যে আমি এটা করছি। ভাই ক্লাস শুরু করবেন আমাদের? ভাইয়া ক্লাস শুরু করবেন আমাদের? ক্লাস হুম ক্লাস তো চলতেছে, যে যারা তোর ফেরদৌস ভাই নিচ্ছে। রাতুল ডিসক্রিপশন শেষ। তো যান মেনু চ্যাটে যান, একটু কথাবার্তা বলি মেনু চ্যাট নিয়ে। এটা লগ আউট করার কি আছে? রাইখা দিলাম লগ আউট করে, এখন তো কাজ করতেছি না। লগ ইন করে রাখে না। আচ্ছা আচ্ছা, ক্যানভা পুরো আপনাদের দিয়ে দিব না আমি, কিন্তু ক্যানভা পুরো হ্যাঁ। যেটা করবেন, কখনোই কেউ পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করবেন না, হ্যাঁ? কারণ এটা কিন্তু যেটা আমি পাইছি, এটা ধরেন আরো 10 15 20 50 জন মানুষ ইউজ করতেছে অলরেডি। ঠিক আছে, আপনি যদি এটা চেঞ্জ করেন তাহলে 50 জন মানুষ কিন্তু বিপদে পড়ে যাবে, বুঝছেন? বুঝছেন মুসলিম ভাই? হ্যাঁ ভাই, জয় ভাই অটোমেশন দিয়ে গেছিলেন না এই তো, ঠিক আছে, তারপর কি করলেন? ম্যানেজারে অটোমেশন থেকে হচ্ছে যে একদম নিচের দিকে গেলে ওয়েলকাম, হ্যাঁ এই যে এটা অটোমেশন, তারপর অটোমেশনে ক্লিক করার পর কোথায় গেছে? এই যে এটা ওয়েলকাম মেসেজ, এটাতে ক্লিক করলে হচ্ছে যে এটা আসবে। তো কোনো ওয়েলকাম মেসেজই আসতেছে না। আচ্ছা নিচে, হ্যাঁ আসছে একটা এনভাইল। এটাতে ক্লিক করলে হচ্ছে এই যে এখানে গিয়ে ওয়েলকাম মেসেজে যে তারপর এটা এডিট করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটার উপরে ক্লিক করলে এরকম আসবে। আচ্ছা আচ্ছা, পাইছি। অ্যাড ট্রিগার তারপরে কি দিছেন করতে হবে জালদুল ফেরদৌস ভাই? ভাই তারপরে কি করা যায় এখানে বলেন? আচ্ছা, অ্যাড ট্রিগার দিছিলেন ভাই? কোনটা? অ্যাড ট্রিগার একটা আসতেছে না, তো এরকম কি ফার্স্ট স্টেপে কি দিছিলেন? সেন্ড মেসেজ, ওয়েলকাম মেসেজ, এটা যে মেসেঞ্জারের সাইন আছে। এখানে জাস্ট ওই যে ভাই যে চ্যাট বক্সে যেটা দিল এটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। বসানোর পরে হচ্ছে এখানে ক্লিক করলে পরে যে এই অপশনটা আসে, তো এখান থেকে হচ্ছে ফুল নেম করে দিচ্ছি। আর প্রিমিয়াম ভার্সন পাইলে হচ্ছে যে স্টার টার ওইগুলা লেখা আসবে আর কি। এখন তো প্রিমিয়াম না। প্রিমিয়াম ভার্সন কিন্তু আপনাদের টাকা লাগবে। আমি বলেছি ক্যানভার কথা, ক্যানভা প্রিমিয়াম আছে আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, ওটা তো দিছেন, হ্যাঁ? এখন দেখেন এখানে আপনি 3টা বাটন তৈরি করেন। ক্লিক করেন অ্যাড বাটন, বাটনের নাম দেন উপরে, এখানে কিছু দিতে হবে না। বাটনের নাম দেন, আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। ওকে ওকে, আচ্ছা ফুল নেম অপশন। আচ্ছা ভাই, ফুল নেমটা কোথা থেকে পাইছেন এটা?
ওই যে ফুল টাইম লেখাটা এটা আপনি পরে ভিডিও দেখে নিয়েন। এটা হচ্ছে আপনাকে লেখার বলা আগে যাবে না ক্লিক এখন বলা যাবে এখানে না। উনি আচ্ছা, উনি ওটা ভিডিও দেখে নেবেন। উনি ওই ক্লাসে মনোযোগী ছিল না, অন্য কোথাও ছিল। না ভাই আমি দেখতেছিলাম, মানে আমি না দেখতেছিলাম দেখতেছিলেন তাহলে এটা জানেন না কেন? না, মুশারফ ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে বলে ভিডিও দেখবেন না, এখনই করে ফেলবেন সব। এইটা ভাইয়া পণ্য সম্পর্কে চাই না জানতে চাই? জানতে চাই একটু অ্যাড করে দিয়েন, বুঝেন না? এটা একটা প্র্যাকটিস পারপাসের জিনিস, এটা ওইভাবে করা হয় না, বুঝেন না? পণ্য সম্পর্কে জানতে চাই না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বুঝে করেন না। হ্যাঁ, আরে কই গেল? আবার এখানে একটা ব্যাপার আছে যে অনেক বেশি লিখতে তখন আপনি এখানে লিখতে পারবেন না। তাই 3টা বাটন করেন আপাতত। হ্যাঁ, দেন কপি করে বসে দেন। ও আচ্ছা, এটা কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, এটা দিব। দিতে হবে না, আপনি জাস্ট নিচে এসে ডান করে দেন, ডান। আচ্ছা, আবার বাটনের উপরে ক্লিক করেন। আরেকটা, আচ্ছা বুঝতে পারছি। কই আর তো আসতেছে না। দুইটাই দেওয়া যাবে মনে হয় নাকি? আপনার পণ্য সম্পর্কে চাই, এটাও একটা বাটন, এর উপরটা, এর উপরে, হ্যাঁ, যেটা ক্লিক করে আছেন এটাও একটা বাটন। এটা একটা বাটন, ওটা দেখেন নাই। বুঝতে পারছি। তবে আমরা ডিলিট করে দেন, ডিলিট করে পরে ক্রিয়েট করেন, সমস্যা নেই। ডিলিট করেন, নিচে এসে ডিলিট করেন, এখান দিয়ে না, তাহলে তো ওই যে আমাদের সম্পর্কে প্রথমে চলে আসবে। এটা তো উপর নিচ করা যায় মনে হয়। উপর নিচ করা যায়, তারপরে ওনাকে ডিলিট করাই না। এখন কি হইলো? 3টে বাটন ক্রিয়েট করলেন, এখন পাবলিশ করে দেন। পাবলিশ হচ্ছে না, কি মুশকিল, পাবলিশ হচ্ছে না। এখন আপনি ওই যে কোনায় দেখেন বাম পাশে একটা ছোট একটা কিসের চিহ্নের মতো আসছে, কেন পাবলিশ হচ্ছে না? এই যে কোনায় দেখেন, বাম কোনায় মাউস নেন, এটা মাউস নেন এখানে। আরে এক্সক্লেমেটরি সাইন এটা, এই যে ত্রিভুজের মধ্যে। আচ্ছা আচ্ছা, জানাতুল ফেরদৌস ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা, বাংলা ফুডে যাই আমি, যাওয়ার পরে এখানে আমি মূলত প্রথমে কি করতে হবে, প্রথমে আসার পরে আমি যাবো সেটিংস এর থেকে আমি গেটিং স্টার্টটা বসে আসলাম। গেটিং স্টার্টটা কাজ করতেছে না আপাতত, বাদ। তারপর যাব অটোমেশনে, অটোমেশন থেকে আমি যাব হচ্ছে ওয়েলকাম মেসেজে। ওয়েলকাম মেসেজ থেকে আমাকে যতটুকু লিখছে আমি এডিট করলাম। এডিট করার পর এখানে আমাকে বাটন তৈরি করতে হবে। বাটন তৈরি করার জন্য অ্যাড বাটনে ক্লিক করে আমি জাস্ট এখানে কয়েকটা বাটন বসাই দিব। বাটনগুলো হচ্ছে আমি জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে আসতেছি। আচ্ছা দাঁড়ান, এখানে আমি যেটা করব যে এটার সাথে কাজ করি, দেখি বাটনগুলো আমাকে এমনিতেই পাঠিয়ে দিবে। দেখেন একটা জিনিস দেখে রাখেন, এই যে লিখতেছে, দেখেন লিখতেছে, ঠিক আছে? পণ্য সম্পর্কে জানতে চাই, এই যে দেখেন লিখতেছে, এই জিনিসটা কিভাবে করে এটা আমরা দেখবো। তো তারপরে দেখেন আমরা এখানে আসলাম, আসে এখানে প্রথমে আমি বসা দিলাম পণ্য সম্পর্কে জানতে চাই। আমার একটু এখানে ভুল ছিল, পণ্য সম্পর্কে জানতে চাই। এটা বোঝা যায় ভাই, পণ্য সম্পর্কে মানে পণ্য সম্পর্কে জানতে চাই, এটাই। পণ্য সম্পর্কে জানতে চাই, ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে, আমি এটা লিখতে পারবো না। এখানে দেখেন যখন আমি এই কিওয়ার্ডটা লিখতেছি, এখানে বলতেছে যে 6টা ওয়ার্ড হচ্ছে আমার এখানে বেশি হচ্ছে, ঠিক আছে? তা পণ্য সম্পর্কে জানতে চাই বা
পণ্য সম্পর্কে জানতে চাই লিখে পণ্য সম্পর্কে এখানে লিখতে হবে এমন ভাবে যাতে মানে সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ, যাতে অ্যাবাউট আপনার প্রোডাক্ট। হ্যাঁ অ্যাবাউট ইওর প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে জানতে চাই, এটা না লিখতে পারলে সেটা অন্য কোনো ভাবে লিখতে হবে যে প্রোডাক্ট পণ্য সম্পর্কে, সম্পর্কে বলুন। পণ্য সম্পর্কে জানতে। ধরুন আমি জানতে, সাপোজ এই জানতে চাই কথাটা আমি কেটে দিব, যে তারপরও কি হয় কিনা দেখি। তারপরও দেখেন এখানে তো পণ্য সম্পর্কে এটুকুতেই হয়। পণ্য সম্পর্কে বলুন এটা লেখেন। আচ্ছা এখন আমি জাস্ট ওটা কেটে দিছি, কেটে দেওয়ার পরে এখানে করলাম, এই যে এখন কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ, অর্থাৎ এখন যেটা হয়েছে যে একদম একদম টাই মানে একদম 0 ওয়ার্ড, আর একটা ওয়ার্ড লিখলেই আমার হচ্ছে বেশি হয়ে যেত, আর একটা লিখলে যে বেশি মাইনাস। আমি আর কোনো একটা ওয়ার্ডও লিখলাম না, আমি এইটুকুই লিখলাম, লেখা শেষ আমার। দ্বিতীয়ত যেটা করতে হবে, আমি একটা বাটন বসাইলাম, দ্বিতীয়ত আরেকটা বাটন বসাইতে হবে। কি বাটন বসাইতে হবে সেটা হচ্ছে, আমি একটু মিটে আমি দিছি না আপনাদের মিটে ডিসকাউন্ট অফার। সাপোজ ধর আমি ডিসকাউন্ট অফার এটা বসাবো, এটা আমার একটা বাটন বসাইতে হবে। আমি ডিসকাউন্ট অফার একটা বাটন বসাইলাম, বসানোর পরে আমি এটা ডান করলাম। এখন দেখেন ডিসকাউন্ট অফার জন্য আলাদা বাটন রয়েছে। এখন আরেকটা বাটন আমি বসাবো, সেটা হচ্ছে আমাদের সম্পর্কে। আমাদের সম্পর্কে এটা লিখে আমি এখানে জাস্ট বসা দিলাম। 3টা বাটন আমি করে ফেললাম, কিন্তু 3টে বাটন করার পর পাবলিশ করতে গেলে দেখেন এখানে ইরো দিচ্ছে যে প্লিজ স্পেসিফাই রিপ্লাই মেসেজ ফর দা বাটন। মানে কি জানেন, এবং এখানে ধরেন দেখেন যে বাটন 1 এর জন্য রিপ্লাই মেসেজ নাই, বাটন 2 এর জন্য রিপ্লাই মেসেজ নাই, বাটন 3 এর জন্য রিপ্লাই মেসেজ নাই। অর্থাৎ এই যে বাটনগুলো তৈরি করেছি এটার জন্য একটা রিপ্লাই মেসেজ করতে হবে, সেটা আমাদের কাছে নাই। এখন যেটা করতে হবে, আমি এটাকে একটু টেনে দিয়ে একটু ছোট করে দেই। এই জায়গাটাকে আপনি চাইলে এরকম টেনে নিতে পারবেন এবং স্ক্রল করতে পারবেন। হ্যাঁ, এবার উপর নিচে যেভাবে টেনে নিয়ে জাস্ট একটু ক্লিক করে ধরে আপনি যে কোনো দিকে টান দিবেন, এটা চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর এইখানে হচ্ছে অটো অ্যারেঞ্জ, এটা অটো অ্যারেঞ্জ করে দিচ্ছে। আরো কয়েকটা আমি কাজ করার পর এটা দেখলে ভালো বুঝতে পারবো। আর এটা হচ্ছে প্লাস, এটা দিয়ে হচ্ছে এই টোটাল জিনিসটাকে একটু বড় করা যায়, অনেক বড় করতে পারবেন আপনি, যে মোটামুটি এতটুকু বড় করা যাচ্ছে। মাইনাস দিয়ে হচ্ছে আপনি ছোট করতে পারবেন, যত ছোট করতে চান আপনি ছোট করতে পারবেন, মোটামুটি এতটুকু করা যাচ্ছে। আর এইটা হচ্ছে অটো অ্যারেঞ্জ, এই অটো অ্যারেঞ্জ এর ব্যাপারটা আমরা বুঝবো। এবং এখানে একটা জিনিস আছে, এখানে হচ্ছে প্লাস, যে এইখানে যে বাটনগুলো আমরা দেখতে পাই সেগুলো এইখানে অলরেডি আছে, আমরা চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। তো যাই হোক, আমাদের এখন বলছে যে পণ্য সম্পর্কে জানতে চাই এবং ডিসকাউন্ট অফার এবং আমাদের সম্পর্কে। এখানে যেটা করতে হবে, পণ্য সম্পর্কে জানতে চান, এখানে এটার উপরে ক্লিক করলে এখানে দেখেন একটা তারের মতো বা একটা সুতার মতো বের হয়েছে। এটা কিসের জন্য বের হয়েছে বা কি করবো সেটা আমরা আসতেছি পরে। এখন আমরা সুতার মতো বের হয়েছে, এটাতে আমি বাইরে ক্লিক করব, বা আমি যদি এটা না করি, করলাম না, আমি এইখানে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে সেন্ড এসএমএস দিলাম, একটা এসএমএস দিলাম। এরকম আমার আরো 3টা লাগবে, 1 2 3, আমি 3টা দিতে। এইখানে হচ্ছে কপি করা যায়, কপি, কুইক কপি। হ্যাঁ, কপি করে নিলাম, আমি 3টা মেসেজ বক্স দিয়ে নিলাম, এটা অ্যানসারের জন্য। অ্যানসারের জন্য। এখন যেটা করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে যে সুতা বের হয়েছে সুতাটা এটার সাথে কানেক্ট করে দিতে হবে। এখান থেকে সুতা বের হচ্ছে, এটা এটার সাথে কানেক্ট করে দিতে হবে। এখান থেকে একটা বের হয়েছে, এটা এটার সাথে কানেক্ট করে দিতে হবে। বাস, কাজ শেষ। এখন আমি এখানে কিছু জিনিস লিখবো। এখন আমি যদি পাবলিশ করি, পাবলিশ করতে পারছি এখন দেখেন। তারপরে বলতেছে যে পাবলিশ তো করছেন ঠিক আছে, কিন্তু প্লিজ ইন্টার টেক্সট, মানে এগুলোতে কোনো টেক্সট নাই, কিছু নাই, ব্ল্যাঙ্ক, এগুলোতে ফাঁকা দেখা যাচ্ছে। তো এখানে এর জন্য আমাকে এখানে কিছু লিখতে হবে। তা আমি প্রত্যেকটাতে একটা এসএমএস লিখে দিই। সেটা কি লিখে দিব, আমি আমার পেজে যাই। আচ্ছা, পেজে যাই, পণ্য সম্পর্কে জানতে চাই, পরে লেখার পরে এইটা আসছে। আপাতত এইটুকু করি, তারপরে আরো কিছু বিষয় আমি দেখাবো। এটা ভাই আমাদের একটু চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এটা আমাদের কি ছিল জানি, এটার নাম, আমাদের পেজের নাম কি? বাংলা ফুডস। বাংলা ফুডস। আচ্ছা, বাংলা ফুডস বা সামথিং, যাই হোক, পেজের নাম হচ্ছে এটা। তো আমি বলে দিলাম বাংলা ফুডস একটি ই-কমার্স ওয়েবসাইট বা সামথিং কিছু একটা বলে দিলাম। হ্যাঁ, তো এটা আমার হইলো, আমি সেভ করতেছি, সেভ করলাম। এখন আমাকে দেখেন সেকেন্ড এটাতে নিয়ে আসছে। এখন এইটা আমার এইখানে লিখতে হবে এখন কিছু একটা। এটা আমি প্রথমটা কিন্তু লিখে ফেলছি, আমি দেখেন ছোট করে লিখে ফেলছি। এখন সেকেন্ড অপশনটাতে আমাকে সে অটোমেটিক নিয়ে আসতেছে এইটাতে। এখন এইখানে আমাকে লিখতে হবে, এখানে দেখেন এই যে লেখার জন্যই বলতেছে প্লিজ ইন্টার টেক্সট, এখানে আমাকে টেক্সট দিতে হবে। কি টেক্সট দিব, আমি
এটাতে আমাকে টেক্সট দিতে হবে ডিসকাউন্ট অফার সম্পর্কে কিছু একটা লিখতে হবে। তাহলে আমি ডিসকাউন্ট অফারের উপরে ক্লিক করি, দেখি একটা টেক্সট পাবো। এই টেক্সটটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা আপনাদের আলাদা করে দেওয়ার কিছু নাই, চ্যাট বক্সে আপনারা এই যে পেজটা নেন, এই পেজটা আমি দিয়ে দিই, এখানে আপনারা করবেন আর আমি করবো, আপনারা করে ফেলবেন। এই যেটা পেজটা দিয়ে দাও, এই পেজটা যা আছে এটা করে ফেলবেন হুবহু, তাইলেই হইলো। তো এখানে দিলাম। আচ্ছা, কই গেল? আচ্ছা, এখানে আমাকে কিছু লিখতে হবে। এখন কি লিখবো? ধরেন সাপোজ ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে চাই, তাহলে ডিসকাউন্ট অফারের জন্য এখানে আসলাম। ডিসকাউন্ট অফার সম্পর্কে, এই যে ডিসকাউন্ট অফার সম্পর্কে কিছু তথ্য লেখা আছে, আমি জাস্ট এটুকু লিখে দিলাম। এরপরে কিন্তু আমার দোকান এটা আপনার ক্রিয়েট করে না? হ্যাঁ হ্যাঁ, এটাও আপনাদের মতো এক গ্রুপকে শেখানোর সময় ক্রিয়েট করা হয়েছে, বুঝছেন? হ্যাঁ আচ্ছা বুঝছি। এই যে তাহলে দুইটা আমি এখানে বসাইলাম। এখন দেখেন আমার 3 নম্বর অপশনটা ফাঁকা, এখানে আমাকে কিছু বসাইতে হবে। তো আমি এটাতে বসাবো কিছু বসাইলে, তাহলে আমি যাই আবার কি বসাবো, আমাদের সম্পর্কে। এখন আমার এখানে কিন্তু আমি কোনো বাটন বসাই নাই, শুধু এসএমএসটা বসাইছি। এখানে কিন্তু বাটন বসাই আরো কাজ আছে, অনেক কাজ আছে, কিন্তু শুধু আপাতত আমরা শুধু এসএমএসটা বসাচ্ছি। আমাদের সম্পর্কে জানতে আমি এই পেজে যাই, আমার এটাতে যাই, এখান দিয়ে আমি হচ্ছে আমাদের সম্পর্কে জানতে এটাতে ক্লিক করে দিই। নিচে আসলো কি আঙ্কেল? আঙ্কেলের সাথে পরে আলাপ চলাপ হবে, এখন ক্লাস করেন। এই যে আমাদের সম্পর্কে জানতে এখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি। যে এই পরে কিন্তু অনেকগুলো বাটন আছে ভাই, এই বাটনগুলো আমি পরে ইউজ করব। হ্যাঁ, এখন আমি জাস্ট এখানে বসাই দিব এই এসএমএসটা, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যেটা করব, আমি পাবলিশ করে দিলাম, হয়ে গেল কাজ। আমার এখন টোটাল কন্টেন্ট পাবলিশ হয়ে গেছে। এখন যান আমার এই যে বাংলা ফুডে যান, গিয়ে দেখেন এখানে এইটুকু একবার কাজ করার পরে এটা ডিলিট করে নিতে হবে। ডিলিট করে নেবেন আপনি ডিলিট করতে পারবেন, ডিলিট করে নেবেন। ডিলিট করলে দেখবেন যে শুরু থেকে আসছে, তখন এই যে গেট স্টার্ট। এখন দেখেন কিভাবে আসে। এখন দেখেন এইটা যখন আমি গেট স্টার্ট করলাম, এটা ঠাস করে চলে আসলো। এটার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা আমরা দেখবো। হ্যাঁ, এই দেখেন, আমি বুঝছেন ব্যাপারটা মুসলিম ভাই? ভাইয়া বুঝতে পারতেছি। না, আমার মুসলিম ভাইকে বুঝাইতে হবে, উনি এদিক ওদিক চলে যায়, ওনারে বুঝাইতে হবে। ভাই আমি আপনার সাথে আমার পেজটা দিয়ে মানে আপনিও কাজ করতেছেন, আমিও কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে স্ক্রিন গ্যাপটা পড়ে যায় তো, মানে মিস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে গেট স্টার্ট, এটা করলে যেটা হবে, এই দেখেন এটা ঠাস করে চলে আসতেছে। কিন্তু আমার দোকানে দেখেন, আচ্ছা এটা আমি একটু রিমুভ করে দিই, ডিলিট করে দিই। আমি যখন মেসেজ করি, দেখেন এখানে এখন আসলো না। আমি গেট স্টার্ট করি, এই যে গেট স্টার্ট করলাম, দেখেন এখন কি হয়। এই দেখেন একটা লিখতেছে, মনে হচ্ছে কিছু একটা লিখতেছে। এইটা কিভাবে করতে হয়? হ্যাঁ, এই যে লিখতেছে, সেটা কিভাবে করতে হয় এটা দেখতে চোখ রাখুন ডিজিটাল মার্কেটিং এর পর্দায়। এটা দেখাবো আগামীকালকে পরের ক্লাসে। হ্যাঁ, পরের ক্লাসে চোখ রাখুন, পরের ক্লাসে। তাহলে আমার বিদায় আজকে, ঠিক আছে? তারপরে দাঁড়ান, আরেকটু আছে, দাঁড়ান। এখন আমরা যে করলাম, এটা হয়েছে কিনা দেখতে হবে না। এই যে বাংলা ফুডের এখানে আসলো, পণ্য সম্পর্কে জানতে চাই, ক্লিক করলে দেখবেন এই পণ্য সম্পর্কে আসছে। ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে চাইলে ডিসকাউন্ট সম্পর্কে আসছে। এরপরে আমাদের সম্পর্কে জানতে চাইলে আমাদের সম্পর্কে একটা ডিটেইলস আসছে। তাইলে আমরা 3টা জিনিস করে ফেললাম, ঠিক আছে? তো বিটিভির পর্দায় চোখ রাখুন, আমরা একটা অ্যাডভার্টাইজের পরেই ফিরে আসছি। হ্যাঁ, প্রেজেন্টিং অফ করলেন কেন? অফ তো করি নাই। এই যে আচ্ছা লিতে ওই যে ভাই আমার ওই জিনিসটা একটু দেখায় দেন, ওই যে নেমটা, মানে এটা ইওর নেম মানে সবার নাম তাদের চলে আসে ফার্স্ট। এটা দেখতে চোখ রাখুন ইউটিউবের পর্দায়। আচ্ছা দেখান না, তাহলে আমার কষ্ট। আচ্ছা ঠিক আছে, এটা এখানে দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ এই যে এখানে আমি বসাই নাই তো, যেখানে করবেন এটা সামনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ব্র্যাকেট আছে, 2টা ব্র্যাকেট। এটার উপরে ক্লিক করে এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, পেজ আইডি, তারপরে হচ্ছে অনেক কিছু বসাইতে পারেন। হ্যাঁ,
এই জেন্ডার বসাতে পারেন, আর অনেক কিছু বসাতে পারেন। এত কিছু দরকার নেই, আপাতত এইটুকু জানেন যে ফুল নেম এখানে বসাই দিলাম। আচ্ছা বসাই দেওয়ার পরে এই যে পাবলিশ করলাম। এখন আমাকে ওই নাম ধরে ডাকবে। হ্যাঁ, তো আমাদের মোটামুটি আজকের কাজ এতটুকু হইলো আমাদের। এরপরে আরো কিছু আছে। এখন যদি কেউ কিছু বলতে চান বলেন, বা প্র্যাকটিস করতে চাইলে আপনারা প্র্যাকটিস করেন, নিজেরা শেয়ার করে এতটুকু প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে ভাই রকেটের মতো স্পিডে চলে গেলেন। ভাই আজকে প্রচুর ফাস্ট, হঠাৎ করে ফাস্ট হয়ে গেছে আজকে। মানে এমনি কিন্তু এত ফাস্ট জীবনও যায় না ভাই, মানে এত দিন ক্লাস করতেছি ভাই আমারটা হয়ে গেছে। হঠাৎ করে ধূপ করে ই করে দিচ্ছে। আমি আগে এইভাবে ক্লাস নিতাম, বুঝছেন, এত ফাস্টই ক্লাস নিতাম। ভাই এগো এই ক্লাস পোলাপানা থাকতো না আমরা লাস্টের দিকে। না না না, আমার সব ছেলেপেলে ছিল, এটা বললাম আপনি। ভাই এত ফাস্ট ক্লাস ছিল কেউই থাকবো না, কারণ এটা মাথার উপর দিয়ে অনেকেরই যাইবো, এটা স্বাভাবিক। মাথার উপর দিয়ে যাবেন, এরা প্র্যাকটিস করতে হবে। এই বিভিন্ন গ্রুপ গুলোতে আমরা অ্যাড করে রাখছে, কেমন লাগে বলেন তো? ভাই সবগুলো ব্লক করে রাখবেন, তাইলে অ্যাড করতে পারবো। ব্লক কি করে দরকার? মানে ভাই এককালে ফেসবুকে আসতাম আমরা মানুষের ছবি টবি প্রোফাইল টিক টিক মানে বিভিন্ন মিম টিম দেখার জন্য, আর ফেসবুক এখন মার্কেট হয়ে গেছে। মার্কেট বিভিন্ন গ্রুপ, মানে খালি আপনার গ্রুপে ডাকতেছে, শপিং মলে কাপড় বিক্রির জন্য ডাকতেছে, এটা পেজে লাইক দাও, এই করো সেই করো, হ্যান ত্যান। কি অবস্থা! এইটুকু কি বোঝা গেছে? সবাই পারছেন? ভাইয়া আমার লিংকটা দিয়ে দিছি চ্যাট বক্সে, আমারটা হইছে, আপনি যেভাবে দেখাইছেন ওই পর্যন্ত যাইতে পারছি। আচ্ছা, তাহলে ভালো। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনাদের এতটুকু তো বুঝছেন না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে কালকে আবার সবাই আসেন, আমরা বাকিটুকু শেষ করে দিব না, কালকে ম্যানেজার শেষ করে দিব না। ইনশাআল্লাহ। আপনার এক্সাম কবে? কার এক্সাম কবে বলেন? ভাইয়া আমার এক্সাম 3 তারিখ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অনেক দেরি 3 তারিখ। সব কেডা? কেডা কেডা এই সুব্রত ভাই আশেপাশে কেউ আছে? বাবা তাই তো আমার মাইক্রোফোন কিন্তু অফ ছিল, আমার মাইক্রোফোন কিন্তু অফ ছিল। তাহলে কে ভাই একদম বাইরে ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, আপনাদের কারো কিছু বলার আছে তাহলে বলেন। কি বলেন বুঝি নাই। ওলা ভাই কেন কেন আমার তো কিছু হয় না, ঠিক আছে। আচ্ছা কেউ পারেন না এমন কেউ আছেন? তাহলে আরেকজন আপনাকে ওনাকে হেল্প করেন, ঠিক আছে? আলিম ভাই পারছেন? যিনি আজকে ঠান্ডা আমি জমে গেছি। ঠান্ডায় বরফ হয়ে যায় না। আচ্ছা ভাই, আজকের ক্লাস কি শেষ? এখানে শেষ? আরো কিছু শিখবেন? ঠিক আছে, তাহলে লেভ নেই ভাইয়া। না শিখেন, শিখাই আজকে, নিতে পারবেন? আরে সুব্রত ভাই যাই উদ্ধার করেন। আচ্ছা বরিশালে কে কে আছেন আমারে বলেন তো? সুব্রত ভাই বরিশালে, আর কে কে আছে? ভাই আমার কি বাদ দিয়ে আমি, রাহিয়ান ভাই এবং আপনি, এই তিনজন। আর কেউ নাই? বলতে কমে গেলি তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করে তো দিবেন। মনু মুরামান। আচ্ছা হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিই। হ্যাঁ, আপনারা লিভ আচ্ছা দিতে ভাইয়া। থাকেন, আর যদি কেউ না বুঝতে পারেন
যে বুঝতে পারছেন তিনি বুঝে দিয়ে, হ্যাঁ। আর কালকে যেটা ভাইয়া। করবেন, কালকে একদম রাইট টাইমে আপনি তো জয়েন আছেন করিয়ে এই কালকে ম্যানেজারটা শেষ করে দিব, হ্যাঁ। ওকে ভাই। একদম শুরু থেকে এরকম আচ্ছা, এরকম চলবে, হ্যাঁ, এরকম দ্রুত গতিতে যাবে। আচ্ছা লাস্টের দিকে যেরকম দ্রুত টানলাম এভাবে যাবে। হুম। আচ্ছা ভাইয়া আরেকটা ভাই কথা, তাহলে সেটাই দেবো। বলেন। ভাইয়া আপনি কালকে বলছিলেন কোন একটা গেস্ট জয়েন করবো, উনি তো আজকেও জয়েন করেনি, কালকে তো করেনি। উনি তো সকালের ব্যাচে আসছিলেন, সকালের ব্যাচে উনি ওনার লিংকটা দিয়ে গেছেন। উনি দেখি উনি যদি আসে হয়তো বা আজকে জয়েন করে, কালকে জয়েন করতে পারে, ওনার সময় মতো উনি জয়েন করবেন। হ্যাঁ ভাই, এটা তো ভুলে গেছিলাম, আপনি গেস্টের কথা বললে গেস্ট নিয়েছিলেন না। গেস্ট তো নিজেই আসবে, ওনাকে তো লিংক দেওয়া আছে, উনি তো চলে আসবে। উনি Okay, ভাই, হয়তো I বা কিছু am ব্যস্ত leaving নেই for আসলে। this month. আচ্ছা ভাইয়া তাহলে আজকে লিভ নিলাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা লিভ নেন আস্তে আস্তে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু বুঝতে পারছেন? না বুঝতে পারলে যে জান্নাতুল ফেরদৌস ভাইকে বলিয়েন, উনি বুঝতে পারছেন, উনি আপনাকে বুঝিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া বলবো নে। ঠিক আছে, ঠিক আছে, লিভ দেন। ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা।